চলো আজকে তাহলে আমরা গ্রুপ থিওরি থেকে বেরিয়ে রিং ফিল্ড যে ব্যাপারটা আছে সেটা নিয়ে আলোচনা করব। সেটারই ক্লাস এটা। ঠিক আছে, তো পার্টিকুলারলি বলতে গেলে রিংটাকেই আজকে খুব ভালো করে আলোচনা করতে চলেছি। ঠিক আছে, বলেছিলাম তোমাদের ক্লাসটাকে রেকর্ডেড দেবো, তাই রেকর্ডেড দিচ্ছি। এনিওয়ে, তো বিষয়টা হচ্ছে যে আগের দিনে আমরা পড়েছিলাম গ্রুপের সমস্ত কিছু মোটামুটি কভার করে ফেলেছি যতটা পারা যায়। এরপরে আমরা আজকের জন্যে শুরু করতে চলেছি রিং। সো রিং বলে একটা হেডিং দিতে হবে তোমাদেরকে। ঠিক আছে, তো বেসিক্যালি ফার্স্ট অফ অল এখানে একটু কালার পাল্টে উল্টে নিই। রিং বলে ফার্স্ট অফ অল একটু হেডিং দাও, হোয়াট ইজ অ্যাকচুয়ালি রিং, সেই ব্যাপারটাকে তোমাকে বুঝতে হবে। আচ্ছা, তুমি গ্রুপ যদি বুঝতে পারো তাহলে রিংটাও তোমার কাছে খুবই খুবই সহজ লাগবে। কারণ আমরা শুরু কোথা থেকে করেছিলাম সেটা বেসিক্যালি আগে দেখতে হবে। আমরা শুরু করেছিলাম সেট থেকে। একটা সেট থেকে আমরা আলাপ আলোচনা শুরু করেছিলাম, তারপরে আমরা জেনেছিলাম এরপরে গ্রুপ। আর গ্রুপ জানার পরে আমরা এইবার জানতে চলেছি সেটা হচ্ছে নাথিং বাট রিং। রিং যখন জানা হয়ে যাবে তারপরে আমরা জানবো সেটা হচ্ছে ফিল্ড। ঠিক আছে, তো একটার সাথে আরেকটা কানেক্টেড, একটার সাথে আরেকটা ইন্টারলিঙ্কড, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই এই ডেফিনেশনগুলো প্রথম থেকেই খুব ভালো করে পড়তে হয়। দ্যাট ইজ ওয়াই আমি গ্রুপটাকেও অনেকটা সময় ধরে বললাম। বাকি গ্রুপের পরে এরপরে যখন রিং বলবো, রিংটাও কিন্তু তোমার বলতে পারো যে অনেকটাই বেশি তোমার সহজ লাগবে এবার, কারণ গ্রুপটা যেহেতু আমরা করে ফেলেছি। দ্যাট ইজ ওয়াই। তো গ্রুপে আমরা দেখেছিলাম সেখানে টোটাল কতগুলো কন্ডিশন ছিল বলো তো? সেখানে টোটাল আমাদের চারখানা কন্ডিশন কিন্তু ছিল, 1 2 3 4। কিন্তু অন্যদিকে রিংয়ের ক্ষেত্রে এখানে দেখবে বাইনারি অপারেশন কতগুলো ছিল গ্রুপের ক্ষেত্রে। ডেফিনেটলি বাইনারি অপারেশন যেটা ছিল, সরি বাইনারি কম্পোজিশন বা কি বলবো, বাইনারি অপারেশনই বলতে পারো, কম্পোজিশন দুটোই চলবে, সেটা একটা ছিল বাইনারি অপারেশন বা বাইনারি কম্পোজিশন। এখানে রিংয়ের ক্ষেত্রে কি হচ্ছে, ফার্স্ট অফ অল বাইনারি অপারেশন যেটা আছে সেটা দুটো চলে আসছে রিংয়ে। ঠিক আছে, অন্যদিকে যেটা কন্ডিশন হচ্ছে টোটাল কতগুলো আছে জানো তো? টোটাল কন্ডিশন তোমাকে যদি বলি তাহলে টোটাল কন্ডিশন হলো চারখানা তো থাকবেই, 1 2 3 4, চারটা গ্রুপ। একটা হচ্ছে সেমি গ্রুপ, মানে আরও দুখানা, ছখানা। আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। তার মানে টোটাল আমাদের সেভেনখানা কন্ডিশন এখানে অ্যাড হচ্ছে। দেখো কিভাবে অ্যাড হচ্ছে, সেই বেসিক্যালি জিনিসটাকে আজকে বুঝতে হবে। আর তারপরে আমরা যখন ফিল্ড বলবো তখন ফিল্ডটাকে আরেকবার এক্সপ্লেন করে দেবো। তো আশা করছি বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা তোমার হয়েছে। এখানে আমি যেটা বলার চেষ্টা করলাম যে গ্রুপে যে চারখানা কন্ডিশন আছে সেই কন্ডিশনগুলোকে এক্সটেন্ড করে আরও বাড়িয়ে টোটাল 7খানা কন্ডিশন করে নেওয়ার পরে যে কনক্লুশনটা দিতে পারবো, যে সেটের ব্যাপারে একটা কনক্লুশন আমরা দিতে পারবো, সেই সেটটাকে বলা হবে একটা রিং। সেই সেটটাকে কি বলা হবে? একটা রিং। সেট উইথ সেট প্লাস 7 কন্ডিশন মিলে হবে রিং, আর সেট প্লাস 4 কন্ডিশন মিলে হবে তোমার গ্রুপ। ব্যাস এইটুকুই রিলেশন এদের মধ্যে আছে। ব্যাপারটা আশা করছি বুঝতে পেরেছো। এইবার চলো তাহলে রিংয়ের ডেফিনেশনটাকে বেসিক্যালি আগে জেনে নেব ফার্স্ট অফ অল। তো এখানে এক্সপ্লেন করে দিচ্ছি টোটাল 7খানা কন্ডিশন, তারপরে আমি ডেফিনেশনটা বলছি। দেখো, রিং কোনো একটা সেটকে ডেফিনেটলি আমরা একটা রিং বলবো। আর সেটটার নামকরণ আমি করলাম সেটা হচ্ছে ক্যাপিটাল আর। সেটের নামকরণ কি করেছি সেটা হচ্ছে ক্যাপিটাল আর। বোঝা গেল? ওকে, সেটকে নামকরণ করার পরে তোমার কাছে দুখানা বাইনারি অপারেশন বা দুখানা বাইনারি কম্পোজিশন আমি ইন্ট্রোডিউস করতে চাই। কি করতে হবে? বাইনারি কম্পোজিশন। বাইনারি কম্পোজিশন আমরা যখন গ্রুপ পড়েছিলাম তখন আমরা বাইনারি কম্পোজিশন একটা পড়েছিলাম, কিন্তু এখানে বাইনারি কম্পোজিশন আছে। আর গ্রুপের ক্ষেত্রে আমরা যেগুলো বাইনারি কম্পোজিশন পড়েছিলাম সেখানে বলছিলাম নট, প্লাস, মাইনাস, স্টার, যা ইচ্ছা সেটাই বাইনারি কম্পোজিশন, আমরা সেটাকে নিচ্ছিলাম। কিন্তু এখানে পার্টিকুলারলি রিংয়ের ক্ষেত্রে আমাদেরকে দুটো কম্পোজিশন চুজ করতে হবে। আর দুটো কম্পোজিশন আর অন্য কিছু হবে না, একটা হবে প্লাস, তার মানে অ্যাডিশন যেটা সেটা বাইনারি কম্পোজিশন, আরেকটা হচ্ছে মাল্টিপ্লিকেশন মানে ডট। ব্যাপারটা বোঝা গেল? একটা হবে প্লাস, একটা হবে ডট। কোনো নট বা অন্য স্টার কোনো কিছু বাইনারি কম্পোজিশন কিন্তু আমরা নিতে পারবো না, এখানে দুটোই নিতে হবে আমাদেরকে। একটা হবে প্লাস মানে অ্যাডিশন, আরেকটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, অ্যাডিশন
আর সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। এই ব্যাপারটা কিন্তু বোঝে নাও, ঠিক আছে? রিংয়ের ব্যাপার মাল্টিপ্লিকেশন, তাই তো, TION। ঠিক আছে, দুখানা বাইনারি কম্পোজিশন ইন্ট্রোডিউস করলাম। এরপরে বলছে 1 নাম্বার টোটাল 3খানা কন্ডিশন পড়বো। একখানা কন্ডিশন হচ্ছে যে আর যে সেটটা আছে তাকে যদি একটা গ্রুপ বানিয়ে নিই, মানে আর প্লাস ইজ এ কমিউটেটিভ গ্রুপ, ইজ এ কমিউটেটিভ। আচ্ছা, তাহলে তো 8খানা কন্ডিশন হয়ে যাচ্ছে। কমিউটেটিভ গ্রুপ 8খানা হবে টোটাল। যাই হোক, বলছি আমি আর প্লাস যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা কমিউটেটিভ গ্রুপ। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে আর ডট বা মাল্টিপ্লিকেশন বলতে পারো, ইজ এ সেমি গ্রুপ, ইজ এ সেমি গ্রুপ। দুটো হচ্ছে। আরেকটা হচ্ছে কন্ডিশন, সেটা হচ্ছে যে তোমার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিগুলো তোমার স্যাটিসফাই করবে। কিভাবে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি? যদি প্লাস এবং ডটের কম্বিনেশন আকারে লিখবো, তার মানে এ ডট বি প্লাস সি সমান সমান হচ্ছে ডটটা ভেতরে ঢুকে যাবে, তার মানে এ ডট বি প্লাস এ ডট সি। আরেকটা কন্ডিশন হচ্ছে বি প্লাস সি ডট এ সমান সমান হচ্ছে বি ডট এ প্লাস সি ডট এ। এইটাকে বলছে, এটা যেহেতু তোমার বাঁ দিকে আছে বা লেফট জায়গায় আছে, ঠিক আছে, বি প্লাস সি এর লেফটে আছে, দ্যাট ইজ ওয়াই এটাকে বলা হচ্ছে লেফট ডিস্ট্রিবিউটিভ ল। আর এখানে দেখো এটা হচ্ছে ডান দিকে আছে, দ্যাট ইজ ওয়াই রাইট হ্যান্ডে আছে। রাইটে যদি থাকে তাহলে এটাকে বলা হবে রাইট ডিস্ট্রিবিউটিভ ল। তো এই ডিস্ট্রিবিউটিভ ল দুটো কিন্তু হোল্ড করবে, এই ডিস্ট্রিবিউটিভ ল দুটো স্যাটিসফাই করবে। এবিগুলো কোথায় আছে? বলছে এবিসি সবগুলোই হচ্ছে আর কোথায় নয়, সেটা হচ্ছে আর এর মধ্যে আছে। ব্যাপারটা বোঝা গেল? ওকে, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা আশা করছি বোঝা গেছে। এইবার দেখো 1 নাম্বার কন্ডিশন, এখানে টোটাল কতগুলো আমাদের সাব কন্ডিশন বেরিয়ে আসবে বলো দেখি। কমিউটেটিভ গ্রুপ, বেসিক কথা হলো গ্রুপের জন্য আমাদের টোটাল 4খানা কন্ডিশন লাগে। কমিউটেটিভ গ্রুপের ক্ষেত্রে কমিউটেটিভ যে প্রপার্টিটা আছে সেটার জন্য আরও 1খানা কন্ডিশন কিন্তু চলে আসবে। টোটাল কতগুলো হলো? 1 2 3 4 5, এখানে হচ্ছে 5খানা টোটাল সাব কন্ডিশন পাচ্ছি। সেমি গ্রুপ, গ্রুপকে যদি ভেঙে নিই তাহলে সেটাকে বলা হচ্ছে সেমি গ্রুপ। তার মানে কি, গ্রুপে টোটাল 4খানা কন্ডিশন, প্রথম দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে সেটাকে বলা হয় সেমি গ্রুপ। তার মানে দুটো কন্ডিশন, একটা হলো ক্লোজড কন্ডিশন আর একটা হলো অ্যাসোসিয়েটিভ কন্ডিশন। এই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে সেটাকে কি বলা হবে? সেমি গ্রুপ বলা হবে। তার মানে এটা 6 নাম্বার কন্ডিশন, এটা হচ্ছে 7 নাম্বার কন্ডিশন। তাহলে এখানে আমরা টোটাল পেয়ে যাচ্ছি 7খানা কন্ডিশন। আর একটা কন্ডিশন কি, সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ, ডিস্ট্রি বলে দিলাম আমি, সরি, ডিস্ট্রিবিউটিভ ল। সো দিস ওয়ান, টোটাল কতগুলো কন্ডিশন পাচ্ছি? 1 থেকে শুরু করে টোটাল 8খানা কন্ডিশন আমরা পেলাম। তার মানে আমাকে যদি কোনো একটা সেটকে রিং দেখাতে হয় তাহলে টোটাল 8খানা কন্ডিশন এখানে স্যাটিসফাই হতে হবে, তারপরে সেই সেটটাকে আমরা বলতে পারবো একটা রিং। বোঝা গেল? আশা করছি ঝাঁ চকচকে করতে পেরেছি। তাহলে সুন্দর সোজাসাপটা বাংলা ভাষায় একটু রিংয়ের ডেফিনেশনটাকে লিখে নিতে হবে। ঠিক আছে, আমি এটাকে রাস্তা থেকে সরিয়ে দিই একটু, ঠিক আছে। এক সেকেন্ড, এগুলো তো যাচ্ছেই না। রিংয়ের ডেফিনেশন আমরা এইবার লিখব, ডেফিনেশন, ঠিক আছে। তো ডেফিনেশনটা লিখো। এখানে বলা হচ্ছে যে এ নন এমটি সেট, এ নন এমটি সেট, একটা নন এমটি সেট আছে, সেটাকে আমি ক্যাপিটাল আর বললাম, is said to form a ring, এটাকে বলা হবে একটা রিং, মানে সেটটাকেই বলা হবে একটা রিং, with respect to two binary operation, two binary composition বা binary operation বলতে পারো, টু কম্পোজিশন, একটা হলো অ্যাডিশন, একটা হলো অ্যাডিশন আমি বললাম, দুটো বাইনারি কম্পোজিশন থাকবে বা অপারেশন থাকবে, একটা হলো অ্যাডিশন অ্যান্ড মাল্টিপ্লিকেশন বলে দাও, অ্যান্ড
মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশনটা হচ্ছে কি, সেটা হচ্ছে ডট, তাই তো, ডট। ডিফাইন্ড অন ইট ইফ, যদি এক নম্বরে হলো আর প্লাস ইজ এ কমিউটেটিভ, আর প্লাস ইজ এ কমিউটেটিভ গ্রুপ, এটা হচ্ছে একটা কমিউটেটিভ গ্রুপ। দুই নম্বরে বলছে আর ডট ইজ এ সেমি গ্রুপ, এটা হচ্ছে সেমি গ্রুপ। আর তিন নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি স্যাটিসফাই করবে। তার মানে ফর এনি থ্রি এলিমেন্ট, ফর এনি থ্রি এলিমেন্টস ABC বিলংস টু কোথায়, ABC বিলংস টু আর। এক নাম্বার কন্ডিশন হচ্ছে এ ডট বি প্লাস সি সমান সমান এ ডট বি প্লাস এ ডট সি। আরেকটা হচ্ছে বি প্লাস সি ডট এ বি ডট এ প্লাস সি ডট এ। দেখো প্রথমটাকে আমি কি নামকরণ করেছিলাম তুমি আমায় বলবে, সেটা হচ্ছে নাথিং বাট লেফট ডিস্ট্রিবিউটিভ ল, ঠিক আছে, লেফট ডিস্ট্রিবিউটিভ ল। আর এইটাকে বলবে তোমার রাইট ডিস্ট্রিবিউটিভ ল, ডিস্ট্রিবিউটিভ ল, ঠিক আছে। দেখো কি বললো তাহলে রিংয়ের ডেফিনেশনে, সেটা দেখে নাও। বলছে একটা নন এমটি সেট আছে আর ই সেট টু ফর্ম এ রিং, এই নন এমটি সেটটা থেকে আমরা একটা রিং পাবো উইথ রেসপেক্ট টু দ্য বাইনারি কম্পোজিশন। দুটো বাইনারি কম্পোজিশন এখানে আছে, সেটা হচ্ছে অ্যাডিশন এবং মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। পার্টিকুলারলি স্পেসিফিক্যালি তোমাকে কিন্তু বলে দিয়েছে, অন্য কোনো বাইনারি কম্পোজিশন এখানে তুলে নিয়ে আসলে কিন্তু চলবে না, ঠিক আছে। দেন ইজ ডিফাইন্ড অন ইট ইফ, কখন এটাকে রিং ডিফাইন করা যাবে বা কখন এটাকে রিং বলা যাবে, সেটা হচ্ছে এই তিনখানা কন্ডিশন স্যাটিসফাই হতে হবে। এবার চোখ দিয়ে আরও একবার দেখে নাও যে এখানে টোটাল 8খানা কন্ডিশন আমরা পাচ্ছি। এক নম্বরে এখানে হচ্ছে কমিউটেটিভ গ্রুপের ক্ষেত্রে এখানে আমরা টোটাল পেয়ে যাচ্ছি 5খানা কন্ডিশন। নেক্সট সেমি গ্রুপের ক্ষেত্রে বললাম, সেমি গ্রুপ কাকে বলা হয়, একটা গ্রুপে যখন 4খানা কন্ডিশন থাকে, 1 2 3 4, প্রথম দুটো কন্ডিশন, তার মানে ক্লোজড প্রপার্টি যেটা এবং অ্যাসোসিয়েটিভ প্রপার্টি যেটা, সেই দুটো প্রপার্টি যদি স্যাটিসফাই করে তাহলে আমরা সেটাকে বলবো সেমি গ্রুপ, ঠিক আছে। তাহলেই আমরা বলবো সেটাকে সেমি গ্রুপ। এবার বোঝা গেল আশা করছি সেমি গ্রুপটা। আর যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এখানে কতগুলো পেলাম, এখানে হচ্ছে 2খানা কন্ডিশন, টোটাল 5 আর 2 7খানা। আর ডিস্ট্রিবিউটিভ প্রপার্টির ক্ষেত্রে এখানে আমরা 1খানা কন্ডিশন পাচ্ছি, একটা। লেফট ডিস্ট্রিবিউটিভ এবং রাইট ডিস্ট্রিবিউটিভ সেটা আমি একটাই কন্ডিশন ধরছি, তার মানে টোটাল আমরা পেয়ে যাচ্ছি এখানে 8খানা কন্ডিশন, টোটাল 8খানা কন্ডিশন পাচ্ছি। তো 8খানা কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে কোনো একটা সেটকে, অবশ্যই কোনো একটা সেটকে আমরা বলতে পারবো কি, কোনো একটা সেটকে আমরা বলতে পারবো হচ্ছে তোমার রিং, ঠিক আছে, কারণ রিংই তো পড়ছি, তাই না। সো দিস ইজ হাউ ইট ইজ, খুব ইজি একটা ব্যাপার। যদি তুমি সেট পড়ে থাকো তাহলে তো তোমার এটা দারুণ লেগেছে, তুমি একবার বললেই তুমি বুঝতে পেরে গেছো, ঠিক আছে। তবুও আমি একটু হেজিয়ে দিলাম, একটু কান দিয়ে রক্ত বের করে দিলাম, তাই তো। ওকে, তো এটাকে কি লিখে দেবো আমি, চলো লিখেই দিই, কিছু করার নেই, আমাদের তো অনেক সময় আছে। এখানে বলো এই যে কন্ডিশনগুলো আছে, কন্ডিশনগুলো লিখে দিচ্ছি, ঠিক আছে। টোটাল 8খানা যে বললাম, 1 2 3, এর মধ্যে প্রথমটা 5খানা কন্ডিশন লিখবো সেমি গ্রুপের, সরি কমিউটেটিভ গ্রুপের কন্ডিশন, তারপরে আমরা লিখবো সেমি গ্রুপের কন্ডিশন, তারপরে ডিস্ট্রিবিউটিভগুলো লিখে দিচ্ছি পরপর। তো দ্যাট ইজ বলে মানে সেটাকে এক্সপ্যান্ড করে দিচ্ছি, ভেঙে ভেঙে আমি লিখে দিচ্ছি কন্ডিশনগুলোকেই, ঠিক আছে। দ্যাট ইজ ইফ বলে লিখবে, দ্যাট ইজ ইফ এক নম্বরে আমরা 1 নম্বর বললাম কি বলে লিখবো বলো তো, এবিসিডি করে, চলো এবিসিডি করে লিখে নিই। এ ক্লোজ প্রপার্টি যেটা,
এ প্লাস বি, প্লাসের রেসপেক্টে আমরা কিন্তু কমিউটেটিভ গ্রুপ ব্যাপারটাকে বলবো। এ বি বিলংস টু আর ফর অল এ কমা বি বিলংস টু আর। বি, এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু হচ্ছে এ প্লাস বি প্লাস সি ফর অল এ বি সি বিলংস টু আর। গ্রুপ যারা পড়েছে তারা তো এক নজরেই বুঝতে পেরে গেছো দেখে যে এটা কী লিখছি অ্যাকচুয়ালি। তারপরে হচ্ছে দেয়ার এক্সিস্ট, আচ্ছা দেয়ার এক্সিস্ট এটা আবার তোমরা আবার করতে পারবে না, বুঝতে পারবে না। দেয়ার এক্সিস্ট বলে লিখে দিচ্ছি, দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট। এখানে একটা এলিমেন্ট আমরা খুঁজে টুজে পাবো, ডিনোটেড বাই 0। ঠিক আছে, এটা 0 হবে অবশ্যই, কারণ প্লাসের ক্ষেত্রে 0টাই হয় তোমার হচ্ছে কি বলো, আইডেন্টিটি এলিমেন্ট ইন আর, সাচ দ্যাট এমন যে তোমার হচ্ছে এ প্লাস 0 ইকুয়ালস টু এ ফর অল এ বিলংস টু আর। ডি নাম্বার কন্ডিশন সেটা হচ্ছে ফর ইচ এলিমেন্ট a belongs to R there exist, কমা দিয়ে বলবে there exist তোমার হচ্ছে there exist একটা ইনভার্স এলিমেন্ট, there exist an element, সেখানে একটা এলিমেন্ট খুঁজে পাবো denoted by minus a in R such that এমন যে a plus minus a equals to 0। ঠিক আছে, তার মানে কি a এর পরিবর্তে আমরা সেখানে একটা a এর ইনভার্স খুঁজে পেলাম। এটাই তো গ্রুপের ডেফিনেশন। প্রথম ডেফিনেশনটা জানো তুমি, ক্লোজড প্রপার্টি। সেকেন্ড ডেফিনেশনটা হচ্ছে সেকেন্ড যেটা এক্সপ্রেশন আছে সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। 3 নাম্বার কন্ডিশনটা হচ্ছে সেখানে একটা আইডেন্টিটি এলিমেন্ট থাকবে, আইডেন্টিটি এলিমেন্টটা নাথিং বাট 0। 4 নম্বর যেটা কন্ডিশন সেটা অনুযায়ী আমরা দেখব যে ফর ইচ এলিমেন্ট, প্রত্যেকটা এলিমেন্ট এ এর জন্য আমরা একটা ইনভার্স এলিমেন্ট খুঁজে পাবো। সো দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট বললাম মাইনাস এ ইন আর, সেটা আর এর মধ্যেই থাকবে, সাচ দ্যাট যেটা ইনভার্সের কন্ডিশন সেটাই আমি এখানে লিখে দিয়েছি ঝাঁ চকচকেভাবে। আশা করছি বোঝা গেছে। তো প্রথমটা হচ্ছে তোমাদের কমিউটেটিভ গ্রুপ। গ্রুপের ডেফিনেশন, গ্রুপের হচ্ছে কন্ডিশনগুলো বলে দিলাম। এবার কমিউটেটিভের যে কন্ডিশনটা আছে সেটাকেও বলে দিচ্ছি। কমিউটেটিভ কন্ডিশনটা কী ছিল, এ প্লাস বি ইকুয়ালস টু বি প্লাস এ, উল্টে পাল্টে দেওয়া যায়। এখানে বলবে ফর অল এ কমা বি বিলংস টু আর, ফর অল এ কমা বি বিলংস টু আর। ঠিক আছে, তো এটা হয়ে গেল টোটাল আমাদের কমিউটেটিভ কন্ডিশন। ঠিক আছে, একটু কালারটা পাল্টে নিই তাহলে। এখানে বলবে এবার নেক্সট যেটা কন্ডিশন সেটা হচ্ছে সেমি গ্রুপওয়ালা কন্ডিশনটা ছিল, ডটের রেসপেক্টে, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে। তো সেটা যদি করি এ নাম্বারে, তাহলে কি আসবে এখানে, এ নাম্বারে যেটা পাবো সেটা হচ্ছে কমিউটেটিভ কন্ডিশন, সেটা হচ্ছে এ ডট বি হচ্ছে বিলংস টু আর ফর অল এ কমা বি বিলংস টু আর, এ কমা বি বিলংস টু আর। বি, এ ডট বি ডট সি সমান সমান হচ্ছে এ ডট বি ডট সি ফর অল এ কমা বি কমা সি বিলংস টু কোথায় থাকবে, আরে থাকবে। দেখো প্রথম কন্ডিশন যেটা সেটা হচ্ছে ক্লোজড প্রপার্টি আমরা জানি, আর সেকেন্ড যেটা দেখতে পাচ্ছি সেটা অ্যাসোসিয়েটিভ প্রপার্টি উইথ রেসপেক্টিং কিন্তু মাল্টিপ্লিকেশন বাইনারি অপারেশন। ঠিক আছে, যেটা মাল্টিপ্লিকেশন বাইনারি অপারেশন, সো সেটা আশা করছি লক্ষ্য টক্ষ্য করেছো। সেমি গ্রুপের যেটা কন্ডিশন, এই যে ডট ডট বলেছে না, সেই ডটটা। চলো তাহলে এটাও হলো। এবার লাস্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, সেটাও লিখে দিচ্ছি এখানে, না লিখে দিলেও হতো। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা আর অন্য কিছু নয়, এ নাম্বারে বলবে হচ্ছে তোমার এ ডট বি প্লাস সি ইকুয়ালস টু হচ্ছে এ ডট বি প্লাস এ ডট সি
অ্যান্ড সেটাকে বলা হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটিভ ল এ ডট সি থাক, বি এ বলছো বি প্লাস সি ডট এ সমান সমান হচ্ছে বি ডট এ প্লাস সি ডট এ ফর অল এ বি সি ইন আর। ঠিক আছে, এটা হলো ডিস্ট্রিবিউটিভ ল। এই লেফট ডিস্ট্রিবিউটিভ রাইট ডিস্ট্রিবিউটিভ ব্যাপারটা লিখলাম না, আগের বার লিখেছি, দ্যাট ইজ ওয়াই। ঠিক আছে, তাহলে এতগুলো কন্ডিশন যখন তুমি দেখলে, এতগুলো কন্ডিশন আমি লিখলাম, আশা করছি এতক্ষণে মুখস্থ হয়ে গিয়ে হবে ব্যাপারটা। তো এতগুলো কন্ডিশন কোনো একটা সেট আর যদি তোমার হচ্ছে স্যাটিসফাই করে, তাহলে আমরা এটাকে রিং বলতে পারবো। ঠিক আছে, তো এটাই অ্যাকচুয়ালি বেসিক কনসেপ্ট। আর এইবার ফাইনালি একটা জিনিস নিচে লিখে রাখো, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই যে রিংটা আছে, সেই রিংটাকে কী করে ডিনোট করা হয়। আমরা যেমন কোনো একটা গ্রুপকে যখন লিখি, ধরো জি নট, জি কমা নট বলে আমরা সেটাকে গ্রুপ বলে দিই। নট বলতে এই যে শূন্য মতো জিনিসটা, সেটা। ঠিক আছে, বা জি প্লাস একটা গ্রুপ, বা জেড প্লাস একটা গ্রুপ, জেড ডট একটা গ্রুপ। তো এই যে ব্যাপারগুলো আছে, আচ্ছা জেড ডট আবার গ্রুপ হবে না, আবার ফালতু বললাম। ঠিক আছে, আর প্লাস, তারপরে কিউ প্লাস, এগুলো তো গ্রুপ। তো এগুলো যেহেতু গ্রুপ, দ্যাট ইজ ওয়াই আমরা সেগুলোকে লিখছিলাম কীভাবে, একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমি পুরো ব্যাপারটাকে কিন্তু লিখে দিচ্ছিলাম। একই রকমভাবে সিমিলার ওয়েতে আমরা রিংয়ের ব্যাপারটাও বলতে পারবো, মানে রিংটাকে কীভাবে ডিনোট করা যায় সেটাকে লিখে রাখো। ঠিক আছে, তো এখানে একটু নোট করে নাও এইভাবে করে। আর সেখানে বলবে হচ্ছে যে দ্য রিং is denoted by আর অন্য কিছু নয়, আর থাকবে এবং বাইনারি অপারেশন দুটো থাকবে। দুটো বাইনারি অপারেশন কি, একটা হলো প্লাস অ্যাডিশন, আর একটা হচ্ছে ডট মাল্টিপ্লিকেশন, হচ্ছে বাইনারি অপারেশন। তো এই রিংটাকে দেখতে কেমন, সেটা হচ্ছে আর প্লাস ডট। ঠিক আছে, তাহলে এরপরে আমাদের তোমার হচ্ছে এক্সাম্পল কিছু দেখা উচিত। চলো এক্সাম্পল কিছু দেখে নিই। ইউনিটি ওকে, আগে দুটো ডেফিনেশন পড়ে নেব। দুটো ডেফিনেশন আছে এর সাথেই। ঠিক আছে, মোটামুটি 20 মিনিট ধরে আমরা শুধু রিংয়ের কনসেপ্টটাকেই মানে আয়ত্ত করতে পারলাম। ঠিক আছে, একটু সময় লাগুক, কিন্তু আয়ত্ত করতে পারলেই সেটাই হচ্ছে আসল উদ্দেশ্য। ঠিক আছে, একটু সময় লাগুক, কোনো যায় আসে না, সময় দিলাম নইলে বেশি, বাট কাম হো জানা চাইয়ে। ঠিক আছে, একবার পড়েই যেন পুরো ব্যাপারটা বুঝে যায়, অন্য কারো কাছে যেন যেতে না হয়, সেটাই অ্যাকচুয়ালি উদ্দেশ্য। দ্যাট ইজ ওয়াই বারবার বলছি। দেখো, কমিউটেটিভ রিং বলে একটা ডেফিনেশন আছে, সেটাকে একটু জেনে নাও। কমিউটেটিভ, এই যে ডেফিনেশন বলে আমি লিখে রাখছি, ডেফিনেশনটা কি, সেটা হচ্ছে কমিউটেটিভ ডেফিনেশনটা হচ্ছে কি, কমিউটেটিভ রিং ব্যাপারটা কি সেটাকে একটুখানি জেনে নাও। এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে একটা রিং থাকবে, অবশ্যই কোনো একটা রিং, সেটাকে আর বললাম আমি। ঠিক আছে, আর প্লাস ডট আর কি যেটা। তো একটা রিংকে কমিউটেটিভ রিং কখন বলা হবে, সেটাই অ্যাকচুয়ালি উদ্দেশ্য। এটা হচ্ছে রিং একটা, রিংটাকে আমরা কি বলবো, কমিউটেটিভ রিং, সি রিং। ঠিক আছে, একটা রিংকে আমরা বলবো সি রিং বা কমিউটেটিভ রিং কখন বলবো, নিশ্চয়ই এখানে কমিউটেটিভ কোনো একটা প্রপার্টি অ্যাড করতে হবে। দেখো এখানে আমাদের সেমি গ্রুপ যে মালটা ছিল, এই যে দ্বিতীয় কন্ডিশনটা, এই দ্বিতীয় কন্ডিশনে এখানে দেখো আমরা যদি ডটের রেসপেক্টে বা মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে একটা কমিউটেটিভ প্রপার্টি অ্যাড করে দিই, তাহলেই এই যে রিংটা আছে আর রিং, সেটাকেই বলা হবে একটা কমিউটেটিভ রিং চেঞ্জ ইনটু কমিউটেটিভ রিং। এখানে কি ডটের রেসপেক্টে বা মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে, ঠিক আছে এক সেকেন্ড, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে বা ডটের রেসপেক্টে একটা কমিউটেটিভ প্রপার্টি স্যাটিসফাই করতে হবে, কমিউটেটিভ। সেটা কি, কমিউটেটিভ প্রপার্টিটা কীভাবে স্যাটিসফাই করে, এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ ফর অল এ বি বিলংস টু আর। ঠিক আছে, এটাই তো কমিউটেটিভ প্রপার্টি। তার মানে টোটাল 8খানা কন্ডিশন আগে ছিল, এই যে কমিউটেটিভ কন্ডিশনটা সেটাকে অ্যাড করলাম, টোটাল হয়ে গেল কমিউটেটিভ রিং। যদি তোমার দিকে কেউ কোনো দিন যদি ছুড়ে দেয় হোয়াট ইজ কমিউটেটিভ রিং, তুমি তার দিকে 9খানা কন্ডিশন ছুড়ে দেবে।
ঠিক আছে? তো ব্যাপারটা আশা করছি বোঝা গেল। সেই ব্যাপারটা এবার তাহলে একটু লিখে নিতে হবে সোজা সাপটা বাংলা ভাষায়। ঠিক আছে, এক সেকেন্ড, চলো। তো এই জায়গাটায় আমরা ডেফিনিশন যেটা আছে সেটাকে ফার্স্ট অফ অল লিখে নিই, তারপরে ব্যাপারটাকে নইলে আরও একবার বলে দেবো। ঠিক আছে, আশা করছি বোঝা গেছে। যদিও রাইট ডাউন দ্য ডেফিনেশন প্লিজ, কলম চালাও। এনি রিং বলছে যে কোনো একটা রিং আর আছে, ইজ said to be কমিউটেটিভ রিং। এটাকে বলা হবে কমিউটেটিভ রিং ইফ, যদি দ্য মাল্টিপ্লিকেশন, দ্য, ওই যে বাইনারি কম্পোজিশনের কথা বলা হচ্ছে, মাল্টিপ্লিকেশন ইজ কমিউটেটিভ। দেখো এখানে এতটুকুই ডেফিনেশনটা। ঠিক আছে, দেখে নিশ্চয়ই ভালো লাগলো। এখানে অলরেডি যখন বলে দিয়েছে তোমার রিং, এনি রিং, তার মানে এখানে টোটাল 8খানা কন্ডিশন অলরেডি ঢুকে আছে। ঠিক আছে, অ্যাডিশন হচ্ছে কি এখানে কমিউটেটিভ রিং, এই ব্যাপারটা যখন অ্যাড করতে হচ্ছে তাহলে আমাদের মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে সেটাকে কমিউটেটিভ হতে হবে। তার মানে এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ, এই কন্ডিশনটাকে স্যাটিসফাই হতে হবে ফর অল এ বি বিলংস টু আর। ঠিক আছে, তো এই কন্ডিশনটা টোটাল তাহলে 9খানা কন্ডিশন হয়ে যাবে, আর 9খানা কন্ডিশন হলে তাহলে আমরা সেটাকে কমিউটেটিভ রিং বলতে পারিব। আশা করছি দারুণ লাগলো। নেক্সট ডেফিনেশনটাও আরও ভালো লাগবে, কারণ এটা একটু আলাদা টাইপের ডেফিনেশন। এখানে বলা হবে রিং উইথ ইউনিটি। কি বলছে? রিং উইথ ইউনিটি। রিং উইথ ইউনিটি, এই ব্যাপারটাকে একটুখানি দেখতে হবে। এখানে ইউনিটি, একটু নামটা একটু শোনা শোনা লাগছে না? ইউনিটি, ইউনিটি থেকে তুমি ইউনিট, তোমার হচ্ছে কি বলবো, ইউনিট না, ইউনিট থেকে তুমি আইডেন্টিটি ব্যাপারটাকে একটু ইমাজিন করো। আইডেন্টিটি, ইউনিটি থেকে আইডেন্টিটি যে ব্যাপারটা আছে সেটাকে ইমাজিন করো, সেটাকে রিলেট করো, তোমার ভালো লাগবে। কেন বলছি? ডটের রেসপেক্টে আমরা দেখেছি, ডটের রেসপেক্টে বা মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে, মানে আর ডট যেটা, আর ডট সেটা হচ্ছে আমাদের সেমি গ্রুপ, তাই তো? একটা রিংয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে সেমি গ্রুপ। সেমি গ্রুপে কতগুলো কন্ডিশন আছে? 2খানা কন্ডিশন টোটাল আছে। এক সেকেন্ড, 2খানা কন্ডিশন সেমি গ্রুপের ক্ষেত্রে টোটাল আমাদের আছে। 2খানা কন্ডিশন। 1 নম্বর কন্ডিশন হচ্ছে তোমার ক্লোজ প্রপার্টিটা যেটা, দ্বিতীয় কন্ডিশন সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি যেটা। ঠিক আছে, এখানে যদি আমরা 3 নম্বর কন্ডিশন কমিউটেটিভ কন্ডিশনটাকে অ্যাড করে দিতাম তাহলে আমরা এই আর ডটটার জন্য আমরা পুরো রিংটাকে কমিউটেটিভ রিং বলে দিতাম। আচ্ছা, কমিউটেটিভ রিং তো পড়লাম এর আগেই, এবার আমরা পড়তে চলেছি রিং উইথ ইউনিটি। তার মানে এখানে যদি আইডেন্টিটিটাকে অ্যাড করে দিই, তার মানে আর ডটের রেসপেক্টে, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্টটাকে যদি খুঁজে টুজে বের করি, যদি সেখানে পেয়ে যাই, তাহলে আমরা সেই রিংটাকে বলবো রিং উইথ ইউনিটি। আইডেন্টিটি আছে মানে রিং উইথ ইউনিটি। ব্যাপারটা বোঝা গেল? আর প্লাস ডট, ঠিক আছে, এইটা একটা রিং, এইটা একটা রিং, এখানে টোটাল আছে 8খানা কন্ডিশন, প্লাস আমরা আইডেন্টিটি এলিমেন্টওয়ালা যে কন্ডিশনটা আছে সেটাকে অ্যাড করে দিয়ে টোটাল 9খানা কন্ডিশন হচ্ছে। এই রিংটাকে তখন বলা হবে কি? রিং উইথ ইউনিটি। রিং উইথ ইউনিটি। ঠিক আছে, আইডেন্টিটি এলিমেন্ট আছে এটার মানে। আশা করছি কন্টেন্ট দিতে পারলাম, ভালো লেগেছে। তাহলে ব্যাপারটাকে একটু লিখে টিখে নিতে হবে বাংলা ভাষায়। দেখো এখানে বলবে হচ্ছে এনি রিং আর any ring R is said to be ring, এটাকে একটা রিং বলা হবে রিং উইথ ইউনিটি। রিং উইথ ইউনিটি ইফ, ঠিক আছে, রিং উইথ ইউনিটি ইফ R contains
আর কন্টেইনস মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। দেখো, বুঝতে যদি না পারা যায় তাহলে কিন্তু গ্রুপটাকে আমাদের ভালো করে পড়তে হবে, একটু প্র্যাকটিস করতে হবে, কারণ গ্রুপ যদি পড়ে নাও তাহলে এগুলো কিন্তু বাঁয়ে হাত কা খেল মনে হবে। ঠিক আছে, ইউঁ কর দুঙ্গা ইউঁ। ঠিক আছে, অঙ্কই তো করতে হবে, তো ডেফিনেশনগুলো এখানে না পড়লে আবার অঙ্ক করা যায় না। অঙ্ক করতে গিয়েও ডেফিনেশন মনে করতে হয়, তারপরে গিয়ে অঙ্ক করা যায়। ঠিক আছে, সো দ্যাট ইজ দ্য প্রবলেম অফ অ্যালজেব্রা। ঠিক আছে, চলো মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি বললাম, দ্যাট ইজ বলে একটু কন্ডিশনটাকে একটু ঝাঁ চকচকেভাবে লিখে নাও। সেটা হচ্ছে ই ডট এ ইকুয়ালস টু এ ডট ই ইকুয়ালস টু এ ফর অল এ বিলংস টু আর, ফর অল এ বিলংস টু আর। তাহলে এটা কোন কন্ডিশন একটু দেখে রেখে মনে হচ্ছে বা মনে টনে পড়ছে কিনা তুমি একটু দেখে নাও। এটা হচ্ছে ই বলে তো সেটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি বা আইডেন্টিটি এলিমেন্টের যে কন্ডিশনটা থাকে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে, যখন আমরা কোনো একটা গ্রুপ করতে যাই, গ্রুপ যখন তোমার প্রুফ করতে যেতাম বা দেখাতে যেতাম তখন সেটা লাগতো। তো ওখানে ইটা হচ্ছে কি হিয়ার বন্ধু বান্ধবী, ইটা হচ্ছে আর অন্য কিছু নয়, এটাকে বলবে মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি। মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, এই ব্যাপারটাকে একটু করে মেনশন করে দাও। ঠিক আছে, কমিউটেটিভ রিং উইথ ইউনিটি ব্যাপারটাকে ঝাঁ চকচকেভাবে তুলে ধরতে পারলাম তোমার কাছে। এইবার তাহলে চলে যাব সোজা সাপটা এক্সাম্পল তুলে ধরবো। এক্সাম্পল কিছু তোমাকে একটু মনে করানোর চেষ্টা করব যে রিংয়ে কন্ডিশনগুলোকে পড়লাম, সেই কন্ডিশনগুলোকে কিভাবে ব্যবহার করতে হবে। ঠিক আছে, কিভাবে ব্যবহার করতে হবে। এক্সাম্পল 1 নম্বরে বলছি জেড প্লাস এবং ডট, জেড প্লাস এবং ডট, এইটা হচ্ছে কি ইজ এ রিং। এইটা হচ্ছে কি, এইটা একটা রিং। আমি বললাম তোমাকে একটু চেক করতে বললাম, দেখো তো এটা রিং টিং হচ্ছে কি হচ্ছে না। তুমি এইবার চেক করতে শুরু করলে যে এটা রিং হবে কি হবে না। বেসিক্যালি টোটাল আমাদের মোটামুটি যদি বলো উপরে থেকে, তাহলে টোটাল 3খানা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। 1 নম্বর কন্ডিশন হচ্ছে জেড প্লাস ইজ কমিউটেটিভ গ্রুপ, জেড ডট ইজ সেমি গ্রুপ। 3 নম্বর কন্ডিশন হচ্ছে যে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা বন্ধু এখানে স্যাটিসফাই করে কি করে না, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি যেটা আছে পিআরওপি। ঠিক আছে, তো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা স্যাটিসফাই করে কি করে না সেটাকেও আমাকে বেসিক্যালি চেক করতে হবে। এবার বিষয়টা হচ্ছে, দেখো চেক করব। প্রথম কথা হলো 1 নম্বরে জেড প্লাস কমিউটেটিভ গ্রুপ হয় কি হয় না, তুমি একটু গ্রুপের কনসেপ্ট থেকে তুমি আমাকে বলে দাও। একদম আমাকে বলবে সোজা সাপটাভাবে। গ্রুপ যখন আমরা ফর্ম করেছিলাম বা যখন আমরা পড়েছিলাম, সেখানে আমরা দেখেছিলাম জেড প্লাস একটা গ্রুপ হয়, কমিউটেটিভ যে প্রপার্টিটা আছে সেটাও কিন্তু স্যাটিসফাই করে। তার মানে জেড প্লাস হয়ে গেল আমাদের কমিউটেটিভ গ্রুপ। ঠিক আছে, আরও একবার বলতে হবে আমাকে, আশা করছি বলার দরকার নেই। 1 নম্বর ক্লোজড প্রপার্টিটা এমনিতেই স্যাটিসফাই করবে। 2 নম্বর হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি যেটা আছে সেটাই স্যাটিসফাই করবে। আমি তোমার কথার কথা বললাম 1 2 3 3খানা এলিমেন্ট আমি এখান থেকে চুজ করেছি। দেখো দেখি এ প্লাস 2 প্লাস 3 এইটা সমান সমান 1 প্লাস 2 প্লাস 3, এই ব্যাপারটাকে লিখা যায় কি যায় না। তো সমস্ত যে কোনো এলিমেন্ট জেডের থেকে নিয়ে নাও, এই অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা স্যাটিসফাই করবে। 3 নম্বর কন্ডিশন হচ্ছে আইডেন্টিটি। হোয়াট ইজ আইডেন্টিটি? প্লাসের রেসপেক্টে সব সময় যেটা আইডেন্টিটি হয় সেটাই। তার মানে 0 ইজ দ্য আইডেন্টিটি। 0 ইজ দ্য আইডেন্টিটি, কারণ কোনো একটা এলিমেন্ট জেড থেকে তুমি কনসিডার করলে, জেড মানে সেট অফ ইন্টিজার থেকে কনসিডার করলে, তার সাথে যদি 0 যোগ করো তাহলে সমান সমান এ আসে। ধরো 2 3 4 5 এই সমান সমান বসাও, 5 প্লাস 0 সমান সমান তো 5 সবসময়, ব্যাপারটা বোঝা গেল। তো এই জন্য 0টা হচ্ছে তোমাদের কাছে আইডেন্টিটি এলিমেন্ট। 4 নাম্বার হচ্ছে কি, প্রত্যেকটা এলিমেন্টের একটা করে ইনভার্স থাকবে, প্রত্যেকটা এলিমেন্টের একটা করে ইনভার্স থাকবে।
তোমাকে যদি বলি যে প্লাসের রেসপেক্টে তুমি বলো তো 3 এর ইনভার্স কত, তুমি উত্তরে বলবে -3। কেন? কারণ 3 প্লাস -3 ইকুয়ালস টু -3 প্লাস 3, ঠিক আছে, -3 প্লাস 3 সমান সমান 0, এই কন্ডিশনটা স্যাটিসফাই করে। তার মানে সেটা দেখতে কেমন, a প্লাস মাইনাস এ ইকুয়ালস টু -a প্লাস a ইকুয়ালস টু 0, এই ব্যাপারটা স্যাটিসফাই করে ফর অল। যে কোনো জেডের মধ্যে থেকে যে কোনো এলিমেন্ট তুমি চুজ করো, এই কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাই করবেই 200%। দ্যাট ইজ ওয়াই এটা হচ্ছে তোমার একটা ইনভার্স কন্ডিশন, এটা হচ্ছে কি একটা ইনভার্স কন্ডিশন। তো আমি জেড প্লাসটা আরও একবার ঝাঁচকচকেভাবে দেখাতে পেরেছি। ঠিক একই রকমভাবে এ প্লাস বি সমান সমান বি প্লাস এই ব্যাপারটাও কিন্তু স্যাটিসফাই হয়। 1 প্লাস 2 ইকুয়ালস টু 2 প্লাস 1, অথবা 3 প্লাস 4 ইকুয়ালস টু 4 প্লাস 3, এই ব্যাপারটা সবসময় স্যাটিসফাই করে। মানে উল্টে লিখলে এ প্লাস বি সমান সমান তোমার হচ্ছে বি প্লাস এই ব্যাপারটাকে লিখলে, ঠিক আছে। টোটাল পাঁচখানা কন্ডিশন। 1 নম্বরে যেটা আমরা ধরেছিলাম মানে জেড প্লাস ইজ এ কমিউটেটিভ গ্রুপ, সেটা কিন্তু স্যাটিসফাই করলো, দারুণভাবে করলো, ঠিক আছে, এটাকে দেখাতে পেরেছি। এরপরে আমরা দেখবো হচ্ছে সেমি গ্রুপ ব্যাপারটা স্যাটিসফাই করছে কি করছে না। 2 নম্বরে যেটা বলেছে, 2 নম্বরে একটু দেখো, 2 নম্বরে বলেছে যে জেড ডট একটা সেমি গ্রুপ, জেড ডট একটা সেমি গ্রুপ মানে জেড ডট, জেড ইজ দ্য তোমার এখানে দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে জেড ডটের ক্ষেত্রে, তাই তো, ঠিক আছে, এমনিতেই তো স্যাটিসফাই করছে। ক্লোজ প্রপার্টি যেটা এ ডট বি বিলংস টু জেড, যে কোনো দুটো এলিমেন্টকে ধরো 2 ইন্টু 3 তার মানে 6টা কোথায় থাকবে, সেটা অবশ্যই জেডে থাকবে। যে কোনো ইন্টিজার তুমি পৃথিবী থেকে তুলে নিয়ে আসো, পৃথিবীর বাইরে থেকেও তুলে নিয়ে আসো, তুমি সেটাকে গুণ করলে সেটাও একটা ইন্টিজারই হবে, সেটা বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও একটা আছে, জেডের মধ্যেই আছে, জেড সেটের মধ্যেই আছে, ঠিক আছে। নেক্সট একই রকমভাবে আমরা অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটাকেও স্যাটিসফাই করতে পারি। তার মানে হচ্ছে এ ডট বি ডট সি ইকুয়ালস টু এ ডট বি ডট সি, এই ব্যাপারটা স্যাটিসফাই করবে। 1 2 3 নিয়ে তুমি ব্যাপারটাকে একটু স্যাটিসফাই করে নাও, অথবা 100 200 300 নিয়ে তুমি স্যাটিসফাই করে নিতে পারবে, 250 175 375 এটাকে নিয়েও স্যাটিসফাই করে নিতে পারবে। অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা কিন্তু স্যাটিসফাই করে, ওই ব্র্যাকেটের উপরে কোনো কিছু ডিপেন্ড করে না, ঠিক আছে, সেটাকে তুমি ইগনোর করে দিতে পারবে গুণফলের ক্ষেত্রে, তাই তো। দেখো জেড ডট, তাহলে আমরা দেখলাম এটা হচ্ছে একটা সেমি গ্রুপ। সেকেন্ড যেটা কন্ডিশন সেটাও কিন্তু আমি দারুণভাবে দেখাতে পেরেছি, এটাও স্যাটিসফাই করছে জেডের ক্ষেত্রে। শেষের কন্ডিশন ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, বা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টির ক্ষেত্রে আমরা দেখেছিলাম একটা হচ্ছে লেফট ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, আর একটা হচ্ছে রাইট ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। তুমি একটু দেখে বলো তো এটা লেফট হবে না রাইট হবে। তুমি ঝাঁচকচকেভাবে বলবে আমাকে যে যেহেতু এটা এ হচ্ছে সিঙ্গেল, এ হচ্ছে একা, এ এর পৃথিবীতে কেউ নেই, তো এ হচ্ছে বাঁদিকে যেহেতু আছে, দ্যাট ইজ ওয়াই আমরা সেটাকে বলছি কি সেটা হচ্ছে লেফট, মানে বাঁ দিকে আছে, তার মানে লেফট ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ঠিক একই রকমভাবে এ যখন স্থান পরিবর্তন করে ডান দিক থেকে বাঁ দিকে চলে যাবে, সে কিন্তু সেখানে গিয়েও একা, ঠিক তোমার মতো, ঠিক আছে। তো বি ডট এ প্লাস সি ডট এ হলো, তো এই প্রপার্টিটাকে আমরা বলবো রাইট ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। দুটোর ক্ষেত্রেই আমি তোমাকে কনসিডার করতে বললাম, ধরো তুমি এটাকে 5 6 এবং 7 এই তিনটের জন্য স্যাটিসফাই করো, যে কোনো নিলেই কিন্তু স্যাটিসফাই করবে গুনটুন করলে। ধরো এটা হচ্ছে তোমার কাছে 5 6 প্লাস 7, এইটাকে দেখো দেখি গুনটুন করে, তো এটার সমান সমান আমরা কিন্তু যেটা উত্তর পাবো, ঠিক আছে, এটাকে একটু বেশি নিয়ে সমস্যা হয়ে গেল, 13 5 13 65, ঠিক আছে। ঠিক অন্যভাবে এ ডট বি প্লাস এ ডট সি, এই ব্যাপারটাকে যদি লিখতে যাই তাহলে 5 ডট সি প্লাস 5 ডট 7 হবে, ঠিক আছে। 5 6 30 আর 5 7 35, 30 প্লাস 35 মিলে 65 হলো, স্যাটিসফাই করলো। তো লেফট ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা স্যাটিসফাই করেছে। ঠিক একই রকমভাবে তুমি রাইট ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটাকে একইভাবে স্যাটিসফাই করাতে পারো। এই যে 5 যে ব্যাপারটা আছে, 5 যে বান্দা আছে তাকে তুমি ডান দিকে পাঠিয়ে দাও, ডান দিকে পাঠিয়ে দিলেও এই ব্যাপারগুলো সবগুলোই কিন্তু চেঞ্জ হয়ে যাবে আর একই উত্তর আসবে, দেখেই বুঝতে পারছো ব্যাপারটা, ঠিক আছে। তো এইভাবে আমরা কি করলাম, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটাকেও কিন্তু ঝাঁচকচকেভাবে আমরা কিন্তু বলে দিতে পারলাম। তো বলে দিতে পেরেছি, তার জন্যে ভেরি গুড। কিন্তু এখানে আমাদের জেড প্লাস ডট পুরো যে সেটটা ছিল, বা তুমি জেড যে সেটটা ছিল সেটা প্লাসের রেসপেক্টে এবং ডটের রেসপেক্টে এটা কিন্তু আমাদের রিং হয়ে গেল। ব্যাপারটা বোঝা গেল, রিংটা আমাদের কনস্ট্রাক্ট হয়ে গেল, তৈরি হয়ে গেল, আমরা সেটাকে প্রুফ করে ফেললাম।
ঠিক আছে, চলো তাহলে এটাকে কি লিখার দরকার আছে, লিখার প্রয়োজন কি আছে? চলো লিখে দিই প্রথম অঙ্ক। ओ सॉरी सॉरी सॉरी, इसको थोड़ा सा उड़ा देते हैं रास्ते से। দেখো একটু ভদ্র সভ্য ভাষায় লিখো ব্যাপারটাকে, ঠিক আছে? উত্তর আনসার কিভাবে করিব? এক নম্বরে হচ্ছে সেটা হচ্ছে জেড প্লাস হচ্ছে ইজ এ কমিউটেটিভ, এটা হচ্ছে কি একটা কমিউটেটিভ গ্রুপ, এটা হচ্ছে একটা কমিউটেটিভ গ্রুপ। সেকেন্ড কন্ডিশন আমরা যেটা প্রুভ করলাম সেটা হচ্ছে জেড ডট ইজ এ সেমি গ্রুপ, এইভাবে বললাম আর কি, ঠিক আছে? নেক্সট হচ্ছে 3 নম্বরে, যদিও পরীক্ষায় আসবে না তোমার, এটা ডিস্ট্রিবিউটিভ মানে লেফট ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি রাইট ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি তোমার হচ্ছে স্যাটিসফাই করবে, তো ডাইরেক্ট বলে দিই ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি পিআরওপি প্রপার্টি স্যাটিসফাইস, ঠিক আছে? তো 1 2 3খানা কন্ডিশন স্যাটিসফাই হলো, তাহলে এক কাজ করো তো তুমি এখানে অ্যাড করে নাও ব্যাপারটাকে, 1 সেকেন্ড, জাস্ট গিভ মি আ সেকেন্ড। সেটা হচ্ছে আমি এটাকে কোশ্চেনটাকে একটু অ্যাড করে নিচ্ছি, ঠিক আছে? একটুখানি সময় দাও, জাস্ট চেক ওয়েদার বলে সামনের দিকে একটু লিখে নাও, চেক ওয়েদার আর ডট প্লাস ডট ইজ আ রিং, ঠিক আছে? এটা স্যাটিসফাই করলো, তাহলে আমরা কি লিখব শেষ অবধি, যে সো জেড প্লাস এবং ডট, ঠিক আছে, জেড প্লাস এবং ডট ইজ এ রিং, ঠিক আছে? এইটা কিন্তু আমাদের ফাইনালি একটা রিং আমরা কিন্তু কনস্ট্রাক্ট করতে পারলাম, ঠিক আছে? কনস্ট্রাক্ট করতে আমরা কিন্তু পারলাম, ঠিক আছে, সাকসেসফুল। কিন্তু বন্ধু এখানে থেমে থাকলেই চলবে না। কেন চলবে না? কারণ আমরা একটু আগেই 2খানা ডেফিনেশন পড়লাম। চেক করো দেখি, তোমাকে যদি বলি যে এটা একটা কমিউটেটিভ রিং হবে কি হবে না, এটা একটা রিং উইথ ইউনিটি হবে কি হবে না, সেটা একটু চেক করো। তুমি প্রথমে চেক করতে গেলে যে কমিউটেটিভ রিংটা হচ্ছে কি হচ্ছে না, কি পড়েছিলাম ডেফিনেশন, যে এনি রিং আর ইজ সেড টু বি কমিউটেটিভ রিং ইফ মাল্টিপ্লিকেশন ইজ কমিউটেটিভ। কমিউটেটিভ প্রপার্টিটা যদি মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে স্যাটিসফাই করে, তাহলে জেডটাকে আমরা একটা কমিউটেটিভ রিং বলতে পারি। শুধু রিং বলবো না, কমিউটেটিভ রিংও সেটাকে বলতে পারি। তো চেক করো যে তোমার হচ্ছে ডটের রেসপেক্টে বা মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে জেড বা সেট অফ ইন্টিজার যেটা আছে সেটা হচ্ছে তোমার কমিউটেটিভ হচ্ছে কি হচ্ছে না। তার মানে কি, যে কোনো দুটো এলিমেন্ট এ ডট বি ইকুয়ালস টু বি ডট এ, এটা কি লিখতে পারি কি লিখতে পারি না? এটা লিখতে পারি কি পারি না? তুমি বলো। ফর অল এ বি বিলংস টু হচ্ছে জেডের মধ্যে থেকে আমি তুলে নিয়ে আসলাম 375 102, এই দুটোকে মাল্টিপ্লাই করে দিলাম, 375টাকে আগে লিখলাম, 102টাকে পরে লিখলাম, এইটা সমান সমান যা আসবে, হ্যাঁ, যে ভ্যালুই আসবে না কেন, আমরা যদি 102টাকে সামনে দিই এবং 375টাকে পরে দিই, যে উত্তরটা আসবে প্রথমবারে দ্বিতীয়বারেও ঠিক একই উত্তর আমাদের আসে। উল্টে পাল্টে দিলে আমাদের কোনো সমস্যা হয় না। পৃথিবীর যে কোনো দুটো ইন্টিজার সংখ্যা তুমি যদি নিয়ে আসো, ইন্টিজার সংখ্যার ক্ষেত্রেই কিন্তু এখনকার জন্য বলছি। কেন বলছি? কারণ এখানে ইন্টিজার দেওয়া আছে, সেটাও ইন্টিজার, দ্যাট ইজ ওয়াই এই প্রপার্টিটা স্যাটিসফাই করছে। কমিউটেটিভ প্রপার্টি ডটের রেসপেক্টে স্যাটিসফাই করলো, দ্যাট ইজ ওয়াই জেড প্লাস ডট ইজ এ কমিউটেটিভ রিং। 8খানা কন্ডিশন উপরে আছে, 1খানা কন্ডিশন অ্যাড করলাম, আমরা দেখতে পাচ্ছি যে তোমার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে রিংটা হয়ে যাচ্ছে আমাদের কমিউটেটিভ রিং, ঠিক আছে? তো এটাকে একটু নিচে লিখে নিচ্ছি, আমি বলে দিচ্ছি তোমার হচ্ছে কি বলছি বলো তো, 1 সেকেন্ড, আমি জাস্ট এখানে অ্যাড করে দিচ্ছি, সেটা হলো যে অ্যান্ড বা অলসো বলে দিচ্ছি, অলসো ডট বা মাল্টিপ্লিকেশন যেটা ইজ ডট ইজ হচ্ছে কমিউটেটিভ ইন জেড এর মধ্যে ডট যেটা আছে বা গুণফল যেটা আছে সেটা হচ্ছে কমিউটেটিভ,
বা কমিউটেটিভ প্রপার্টিটা স্যাটিসফাই করছে। দ্যাট ইজ বলে লিখে নাও, দ্যাট ইজ দিস ওয়ান, এই প্রপার্টিটা স্যাটিসফাই করে। সো আবার অ্যাড করব, এর সাথে অ্যাড করব জেড প্লাস এবং ডট ইজ এ তোমার হচ্ছে কমিউটেটিভ রিং, ইজ এ কমিউটেটিভ রিং। বোঝা গেল? আশা করছি ঝাঁ চকচকে করতে পেরেছি ব্যাপারটাকে, ঠিক আছে? तो z प्लस डॉट इज अ कम्यूटेटिव रिंग। ओके भाई बंधु लोग, तुम लोगों को समझ में तो आ रहा है ना? আমি তো গরুর গাড়ি চালাচ্ছি, তাও যদি বোঝানো যায় তাহলে তো মুশকিল। দেখো কমিউটেটিভ রিং বললাম, তাহলে নেক্সট আমাদের চেক করতে হবে যে রিং উইথ ইউনিটি এই ব্যাপারটা স্যাটিসফাই করছে কি করছে না। একটা রিং, সেই রিংটা কি আর প্লাস ডট, এইটা তো হচ্ছে রিং, এইটা রিং উইথ ইউনিটি ব্যাপারটা স্যাটিসফাই করছে কি করছে না, বা রিং উইথ ইউনিটি হচ্ছে কি হচ্ছে না চেক করো দেখি। এর জন্য কি করতে হবে, আর অন্য কিছু নয়, ডেফিনেশনটা আরও একবার তোমাকে দেখাতে চাই। সেটা হচ্ছে এনি রিং আর ইজ সেড টু বি রিং উইথ ইউনিটি। কোনো একটা রিংকে রিং উইথ ইউনিটি তখন বলা হবে যখন আর কন্টেন্স মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি, যখন আর এর একটা মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি আছে, তার মানে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট আছে, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট আছে, তার মানে কি এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে, তার মানে ই ডট এ ইকুয়ালস টু এ ডট ই ইকুয়ালস টু যেন এ হয়। ঠিক আছে? তো এই টাইপের তুমি আমাকে বলো মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি আছে কি নেই জেড এর মধ্যে। তোমায় যদি একটু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিই বন্ধু, জেড সেটের মধ্যে ওয়ান আছে কি নেই, ওয়ান আছে কি নেই। এবার জেডের মধ্যে থেকে যে কোনো একটা এলিমেন্ট 275 তুমি তুলে নিয়ে আসলে র্যান্ডামলি, বা 272 নিলাম আমি, ইন্টু ওয়ান করে দিলাম, ইকুয়ালস টু 272 ইকুয়ালস টু কী আসবে বলো তো? দুটোর ক্ষেত্রেই 272। এই যে কন্ডিশনটা এ ইন্টু ওয়ান, ওয়ান ইন্টু এ ইকুয়ালস টু এ, ঠিক আছে? এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তাহলে তুমি বলো তো এইটা যেটা গিভেন কন্ডিশন দেওয়া আছে সেটা স্যাটিসফাই করলো কি করলো না? নিশ্চয়ই করলো। আর তোমার দারুণ লেগেছে, তুমি বুঝতেও পেরে গেছো, তাহলে ওয়ান ইজ দ্য অনলি আইডেন্টিটি এলিমেন্ট। আইডেন্টিটি এলিমেন্ট যদি থাকে তাহলে সেটা ইউনিক হবে। আমি কিন্তু গ্রুপে পড়ানোর সময় বলেছিলাম ইনভার্স এলিমেন্ট যদি থাকে সেটাও কিন্তু ইউনিক হবে, একটাই হবে, যদি থাকে সে একাই থাকবে। ঠিক আছে? বুঝলে? তাহলে এখানে আমরা অ্যাড করব কি? অ্যাড করব হচ্ছে অন্য কিছু নয়, সেটা হচ্ছে আমরা বলবো যে জেড ডট ইজ ওয়ান ইজ দ্য, এখানে বলো এগেইন বলে দাও যে ওয়ান যে আছে, ওয়ান ইজ দ্য আইডেন্টিটি, ওয়ান ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট, ওয়ান ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট, বা ওয়ান ইজ দ্য ইউনিটি বলতে পারো। ঠিক আছে? ওয়ান ইজ দ্য ইউনিটি বলতে পারো, অথবা আইডেন্টিটি এলিমেন্ট বলে দিতে পারো। ওয়ান ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে ওয়ান ইজ দ্য আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে কি বলবে? জেড প্লাস ডট ইজ এ কমিউটেটিভ রিং উইথ ইউনিটি, সরি কমিউটেটিভ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকেও অ্যাড করা যায়। কমিউটেটিভ রিং অলরেডি ছিল, কমিউটেটিভ রিং উইথ ইউনিটি এই ব্যাপারটাকে লিখে নিতে পারবে। ঠিক আছে? তো সেটাকে লিখে নাও দেখি তুমি তোমার জায়গাটায়, তোমার পজিশনে। এখানে তো জায়গা আমি দেখতে পাচ্ছি না, তবে তাও এখানেই লিখব। অতএব জেড প্লাস ডট ইজ এ কমিউটেটিভ, ইজ এ কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। ঠিক আছে? এইটা হচ্ছে একটা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। ঠিক আছে? অ্যাড করে নিলাম ব্যাপারটাকে। চলো, তো জেড নিয়েই তখন থেকে মাথা ঘামাচ্ছিলাম। এবার তোমার কাজ হলো, আমি তো অনেকক্ষণ ধরে মাথা ঘামালাম, এবার তোমাকে কাজটা দিই। কাজটা হচ্ছে ঠিক একই রকমভাবে দুটো এক্সাম্পল তুমি প্রুফ করবে। এক নাম্বার এক্সাম্পল হচ্ছে কিউ
প্লাস ডট is a commutative ring with unity। ঠিক আছে, এইটাকে প্রুফ করবে। আরেকটা এক্সাম্পল হচ্ছে একই রকমভাবে লিখবে, আগে যেভাবে লিখে নিলাম সেইভাবে লিখে নিও, কারণ প্রসেসটা দুটোই একই। আমার বারবার করানোর এখানে কোনো প্রয়োজনই নেই অ্যাকচুয়ালি। আশা করছি বিরক্ত হয়ে গেছে এতক্ষণে, ফালতুকার জিনিসগুলো এতক্ষণ ধরে বলার কি আছে। ব্যাপারটা হলো সবার জন্যই ভাবতে হচ্ছে, তো তো সবাই তো আর একই রকমভাবে ক্যাপচার করবে না। দ্যাট ইজ ওয়াই ধরো আগের দিনে গ্রুপে একটু যখন গ্রুপ ক্লাসটা চলছিল তখন একটু ঘুম চলে এসছে, ঠিক আছে, মাঝে মাঝে জায়গাগুলো একটু স্কিপ হয়ে গেছে, তাহলে ডেফিনেটলি ওর একটু বুঝতে একটু অসুবিধা হবে, তাই একটু বারবার করে বলতে হচ্ছে আর কি। যাই হোক, এই দুটো এক্সাম্পল আমি তোমার সামনে তুলে ধরলাম, তুমি এই দুটোকে একটু এইচডাব্লিউ আকারে নিয়ে নাও, নিজের একটু দায়িত্ব মনে করে একটু নিজের ভেবে ব্যাপারগুলো একটুখানি কিন্তু করবে, ঠিক আছে, ঠিক আছে, মনে করবে যেন নিজের জিনিস সেইভাবে ভেবে। এনিওয়ে, তো এই জায়গাটা রিং উইথ ইউনিটি আমরা বললাম। এরপরে কয়েকটা অঙ্ক করাতে চাই, অঙ্ক করিয়েই কিন্তু আজকের ক্লাসটা ক্লোজ করে দেবো আমি, ঠিক আছে। মানে অনেক সংকটজনক সিচুয়েশনে আমি ক্লাসটাকে নিচ্ছি এটাই মানে ব্যাপার বলতে পারো। ওকে, বিষয়টা হচ্ছে যে আমরা প্রুফ করব। কি প্রুফ করব? কোয়েশ্চেন, ঠিক আছে। কোয়েশ্চেনটা হচ্ছে তোমার এরকম, প্রুফ দ্যাট, প্রমাণ করো যে, ফটাফট, ইন এ রিং, একটা রিং আছে বন্ধু, ঠিক আছে, ইন এ রিং আর উইথ ইউনিটি 1, ঠিক আছে, -1 ডট এ সমান সমান হচ্ছে -a ফর অল এ বিলংস টু আর, ফর অল এ বিলংস টু আর, এইটাকে প্রুফ করতে হবে। আচ্ছা, প্রুফ করব, ঠিক আছে, কিন্তু করবো কীভাবে? প্রুফ দ্যাট ইন আ রিং আর উইথ ইউনিটি 1, আচ্ছা আচ্ছা, একটা রিং বলে দেওয়া আছে, ঠিক আছে, রিংটা হচ্ছে আর, তার একটা ইউনিটি এলিমেন্ট আছে, ইউনিটি মানে আইডেন্টিটি এলিমেন্ট, যেটা ইউনিটি এলিমেন্ট তার মানে হচ্ছে আইডেন্টিটি আছে, আইডেন্টিটিটা হচ্ছে 1, ঠিক আছে, অসুবিধে নেই। এবার -1 ডট এ, -1 গুণ এ ইকুয়ালস টু -a, এটাকে প্রমাণ করতে হবে তোমাকে। ফর অল, এটা যে কোনো কিছু হতে পারে, তো সেটা তোমাকে অ্যাকচুয়ালি প্রমাণ করতে হবে, ঠিক আছে। কিভাবে করবে আর অন্য কিছু নয়। দেখো, এগুলো যেহেতু অ্যালজেব্রার কোশ্চেন, তো তো দেখে মনে হবে যে এটা আবার কौन सी बड़ी बात है, ये तो हम लोग पहले से जानते हैं, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হলো যে যেহেতু অ্যালজেব্রার হচ্ছে খুব ছোট ছোট অ্যাকচুয়ালি কন্ডিশন থাকে, সেই কন্ডিশনগুলোর জন্যেই অ্যাকচুয়ালি এগুলো, এই যে সহজ সাধারণ জিনিসগুলো তুমি দেখতে পাচ্ছ, এটাও একটা কোশ্চেন হয়ে যায়, ঠিক আছে। তো কিভাবে করব প্রমাণটা কি সেটা দেখো। বলছে উই নো দ্যাট 1 প্লাস -1 ইকুয়ালস টু, আমরা কি জানি, 0। কি করে বলতে পারলাম? তুমি বলবে যে এটা তো অবভিয়াস, আমি 1 - 1 ইকুয়ালস টু 0, এটা আমি তো জানি, কিন্তু না, এখানে অ্যাকচুয়ালি অন্য জিনিস কাজে লাগছে। ইউনিটি এলিমেন্ট বলে দিয়েছে না, তো ইউনিটি এলিমেন্ট হচ্ছে ই প্লাস এ ইকুয়ালস টু 0, বা তোমার হচ্ছে ইউনিটি এলিমেন্ট, তাই তো, ইকুয়ালস টু হচ্ছে 0। আচ্ছা, আমি কি ভুলভাল বলছি নাকি? এক সেকেন্ড, ডট এ ইকুয়ালস টু ই হচ্ছে ইউনিটি এলিমেন্ট, তো সমান সমান তো এ হওয়া উচিত। না, এটা তাহলে অবভিয়াস কেসটাকেই নেওয়া হয়েছে। সরি, যেটা ভাবছো সেটাই আমি একটু বেশি ভেবে ফেলেছি হয়তো। এনিওয়ে, 1 প্লাস -1 ইকুয়ালস টু হচ্ছে 0, এখান থেকে শুরু করছি, ঠিক আছে, এখান থেকে শুরু করছি কাজটাকে। আমরা এটাকে জানি আগে জানার যে তোমার হচ্ছে আগে থেকে যেই ব্যাপারটাকে জানি, সেখান থেকেই কাজটাকে শুরু করছি। নাও বলে বলবে, নাও 1 প্লাস -1 ইন্টু এ, একটু ডান দিক থেকে এটাকে মাল্টিপ্লাই করে দিলাম, ঠিক আছে। এইটা সমান সমান তাহলে কি হবে বলো? ডান দিকে 0 আছে, 0 ডট এ হয়ে যাবে তাহলে। এবার একটু কাজে লাগাবো, দেখো,
এখানে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কাজে লাগাবো, সেটা হচ্ছে রাইট ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। কারণ এ বাবা জীবন তুমি দেখতে পাচ্ছ সে একাকিত্বে ভুগছে, একাই আছে, সে ডান দিকে আছে, দ্যাট ইজ ওয়াই সে রাইট হ্যান্ডের দিকে আছে, তার মানে সেটা হচ্ছে রাইট ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। তাহলে 1 ইন্টু এ মাইনাস 1 ইন্টু এ ইকুয়ালস টু 0 ইন্টু এ কী হবে বলো? ডেফিনেটলি সেটা 0 হবে। কেন? কারণ 0 ইজ দ্য তোমার না 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 এটা গুণ, সোজা সাপটা গুণ। 0 ইন্টু এ, এটা ইকুয়ালস টু হচ্ছে 0, সবসময় হয়। ঠিক আছে, এ সমান সমান যে কোনো কিছু হতে পারে। এনিওয়ে এখানে দেখো কি প্রমাণ করতে চাইছি, -1 ইন্টু এ -1 ইন্টু এ সমান সমান তাহলে আমরা কি করব বলো? 1 ইন্টু এ, 1 ইন্টু এ সমান সমান কি? 1 ইন্টু এ সমান সমান এ হয় সব সময়। ঠিক আছে, এটাই কি করে বলছি? কারণ 1 ইজ দ্য ইউনিটি এলিমেন্ট বা আইডেন্টিটি এলিমেন্ট, দ্যাট ইজ ওয়াই। এখানে আমরা জানি 1 ইন্টু এ সমান সমান এ ইন্টু 1 হুইচ ইজ নাথিং বাট এ। জানি আইডেন্টিটি এলিমেন্টের প্রপার্টি ওই যে এটা হচ্ছে ই ডট এ ডট ই সমান সমান এ হয় না, তো সেই ব্যাপারটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে। তো যেহেতু ইউনিটি এলিমেন্ট এখানে 1 বলে দিয়েছে, দ্যাট ইজ ওয়াই আমরা সেটাকে নিলাম। এটা সমান সমান কিন্তু আমরা এ পেয়ে যাব, আর এটাকে যদি ডান দিকে ছড়িয়ে দিই তাহলে সেটা মাইনাস এ হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে বলবে যে অ্যাজ 1 ডট এ ডট 1 ইকুয়ালস টু হচ্ছে এ। ঠিক আছে, এই ব্যাপারটাকে বললাম, আর প্রমাণটা আমরা অলরেডি করে ফেলেছি। সো প্রুফড বলে দাও জাস্ট। এখানে বলবে যে ইউজিং ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বা রাইট ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, রাইট ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি PROP, ইউজিং রাইট ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ঠিক আছে, চলো তাহলে প্রমাণটা করাতে পেরেছি। এরপরে নেক্সট কোশ্চেনের দিকে আমরা যাব। নেক্সট কোশ্চেনটা দেখো। নেক্সট অঙ্কটায় এখানে দেখব যেটা, সেটা হচ্ছে আমি বলছি দাঁড়া, কোশ্চেন আকারে লিখবে। অ্যান্ড দ্য সেকেন্ড কোশ্চেন তোমার জন্য ছুড়ে দিচ্ছি, সেটা হচ্ছে লেট আর প্লাস ডট বি আ রিং। ঠিক আছে, এটা হলো একটা রিং, অ্যান্ড a comma b belongs to that R set বা R ring বলতে পারো। prove that, প্রমাণ করো যে এক নম্বরে বলছে m ইন্টু a ডট বি ইকুয়ালস টু এম এ ডট বি ইকুয়ালস টু হচ্ছে এটাকে রাখলাম m ইন্টু বি। 2 নম্বরে হচ্ছে m ইন্টু এন এ ইকুয়ালস টু এন ইন্টু এম এ। ঠিক আছে, এম এন ইন্টু এ। আইসা কুছ 3 নম্বরটাও ঠিক একই টাইপের, সেটা হচ্ছে এম এ, ঠিক আছে, এন বি এন এ এম বি এম এন ইন্টু এ ডট বি। কতটা ইম্পর্ট্যান্ট আমি সেটা এখন বলতে পারছি না, কেন যে এগুলো হচ্ছে ওয়ার্ম আপ কোয়েশ্চেন তুমি বলতে পারো। একটু ওয়ার্ম আপ করে নিচ্ছি প্রথমে এই কোয়েশ্চেনগুলো দিয়ে, যেন রিংয়ের যে কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনগুলো তোমার মাথায় যেন ঢুকে যায়। ঠিক আছে, দ্যাট ইজ দ্য পয়েন্ট। আর একটু কনফিডেন্স পাবে বটে অঙ্কগুলো করে, কারণ বুঝতে পারবে ইজি যেহেতু। आंसर, इसका आंसर हम लोग देखेंगे अभी के अभी, আর সেগুলো খুবই ইজি। ঠিক আছে, এটা দেখে মনে হবে কোশ্চেনটা ये सब क्या बवासीर है, क्या ज़रूरत है इसका। দেখো বেসিক্যালি এক নম্বরে কী বলেছে, একটা রিং, আচ্ছা যেটা আমাদের গিভেন সেটা হচ্ছে আর প্লাস ডট বি রিং, এটা হচ্ছে একটা রিং, এবং অ্যান্ড এ কমা বি হচ্ছে সেটা আর। প্রমাণ করো যে এক নম্বরটা দিস ওয়ান, এটা সমান সমান এটা সমান সমান এটা সমান সমান এটা। সমাজ মে আয়া ক্যা? তাহলে এক নম্বরে হচ্ছে যে এম ইন্টু এ ডট বি, এইটাকে আমরা চেষ্টা করব ভেঙে ফেলার, আর ভেঙে যেটা লিখবো সেটা হচ্ছে আর অন্য কিছু নয়, এ ডট বি প্লাস এ ডট বি প্লাস এ ডট বি
কত দূর পর্যন্ত যাব? ডেফিনেটলি তুমি বুঝতে পারছো সেটা এবি পর্যন্তই যাব, কিন্তু এবিটা হবে এম টাইমস, এম টাইমসের জন্যে এবিটা আমরা কিন্তু লিখব একবার দুবার তিনবার চারবার করে করে এম পর্যন্ত বা এম টাইমস। ঠিক হ্যাঁ, এইবার আমরা ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি যেটা আছে সেই প্রপার্টিটাকে কাজে লাগাবো। এখানে ডিস্ট্রিবিউটিভ তুমি বলবে যে এখানে এ তো একা একা কোথাও নেই, তো বিষয়টা হচ্ছে অন্যটা, আই মিন যে এটা দেখো এখান থেকে প্রথমে এক কাজ করব, বিটাকে কমন নিয়ে নেব। ঠিক আছে, বিটাকে কমন নিয়ে নেব এবং এগুলোকে এক জায়গায় ফেলে রাখবো, এ প্লাস এ প্লাস এ প্লাস ডট 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 প্লাস এ, সেটা হচ্ছে তোমার এম টাইমস, এম টাইমস, ঠিক আছে, ইনটু, ইনটু আমি কি করে দেবো, ইনটু হচ্ছে বি করে দেবো। ঠিক আছে, এইবার দেখো দেখি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা একটু মাথায় ঢুকলো কি না। বিটাকে, বি বাবা জীবনকে আমি একা রেখে দিলাম একদিকে, এবং তোমার হচ্ছে দিস ওয়ান এ প্লাস এ এগুলোকে আমি বাঁদিকে রেখে নিলাম বা এক জায়গায় করলাম। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা আমরা উল্টোভাবে এটা কাজে লাগালাম। প্রথমে এটা সমান সমান এটা লিখছিলাম, এখন এটা সমান সমান আমরা এটা কিন্তু লিখলাম। তো ইউজিং ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি বলে সুন্দর করে সেটার একটু ডিসক্রিপশনটা দিয়ে দাও যে তুমি এখানে কি অ্যাপ্লাই করবে। বাই ডিস্ট্রিবিউটিভ ল, বাই ডিস্ট্রিবিউটিভ ল, ঠিক আছে, ওকে। দিস ওয়ান ইকুয়ালস টু কতগুলো এ আছে, এম খানা এ আছে, তাহলে এম এ আমি লিখতে পারি এম এ ডট হচ্ছে বি, এম এ ডট বি। ঠিক আছে, চলো তাহলে দেখে বুঝতে পেরে গেছো প্রথমটা প্রমাণ আমরা করে ফেলতে পেরেছি। ঠিক একই রকমভাবে এগেইন বলে এক কাজটা করো, সেই কাজটা আর অন্য কিছু নয়, এম এ ডট বি সমান সমান তুমি আগে যেভাবে লিখলে ঠিক সেভাবেই লিখো, এ ডট বি প্লাস এ ডট বি প্লাস এ ডট বি প্লাস ডট 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 এ ডট বি, সেটা হচ্ছে কত, এম টাইমস, কারণ এখানে কত আছে, এম আছে, এন হলে এন টাইমস হতো। ঠিক আছে, এন ফর নট। এবার হচ্ছে কমনটা উল্টো দিকে নেব, তার মানে এগুলোকে কমন নেব। এগুলোকে যদি কমন নিই সেটা হচ্ছে বাঁ দিকে এ একা পড়ে থাকবে, সদা সিঙ্গেল এ, আর বাকি বিগুলো যত আছে সবগুলোকে এক জায়গায় একসাথে একই ছাদের নিচে আমি সেটাকে নিয়ে আসলাম আমার মতো করে, আমার পছন্দ মতো করে। লিখবো কি, বিগুলো কতগুলো, কত টাইমস হচ্ছে, সেটা হচ্ছে এম টাইমস। ঠিক হ্যাঁ, ইকুয়ালস টু এ ডট হয়ে যাচ্ছে এটা, তাহলে কতগুলো, এমবি লিখতে পারবো, এটা সমান সমান এমবি। ঠিক আছে, তো দ্বিতীয়টাও আমরা কিন্তু প্রমাণ করতে পারলাম, এটা সমান সমান এটা প্রমাণ করলাম, এটা সমান সমান এটা প্রমাণ করলাম। ঠিক আছে, একদম জলের মতো সহজ ছিল, নিশ্চয়ই খুব ভালো করে বুঝতে পেরেছো। তাহলে সেকেন্ড যেটা আছে বা থার্ড যেটা আছে সেটা নিজে থেকে ট্রাই করো, নিজে থেকে আমার আগেই করে ফেলো। আমি তো একটু ফাস্ট ফরওয়ার্ডই করাবো কারণ প্রথমটা যেহেতু বলে দিলাম। নেক্সট হচ্ছে আমাদের যেটা প্রমাণ করতে বলেছে সেটা হলো, কোয়েশ্চেনটা তো আমার কাছে আছে, কোয়েশ্চেনটা হচ্ছে এখানেই দেখাই, সেটা হচ্ছে এম ইন্টু এন এ, এম ইন্টু এন এ সমান সমান এন ইন্টু এম এ, এই ব্যাপারটা। তো সেটাকে প্রথমে প্রমাণ করব না, এইভাবে করলে হবে না, মানে এখান থেকে শুরু করতে হবে, তাহলে সব থেকে ভালো এম এন ইন্টু এ, এম এন ইন্টু এ, এইটা থেকে শুরু করতে হবে। ঠিক আছে, আমি কি কোশ্চেনটা ঠিকই আছে, যা আছে আছে, দেখো চলো এখান থেকে শুরু করবে, এটা এখান থেকে এটা সমান সমান এটা প্রমাণ করবে, আবার এটা সমান সমান এটা প্রমাণ করবে, ব্যাস এইটা হলো কাজ। বেসিক আমি জায়গাটা বুঝিয়ে দিতে পেরেছি আশা করছি, তাহলে কাজটাও শুরু করছি। দেখো এমএন, এমএন দিয়ে চালু করছি আমরা, চালু শুরু আরম্ভ এমএন, এমএন ইন্টু এ। ঠিক আছে, লেখা আছে এইভাবে করে, যাকে এনিওয়ে আমরা সেটাকে লিখতে পারি এ প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস এ, কত টাইমস তুমি বলবে, এমএনথ টাইমস, এমএন টাইমস টাইমস। ঠিক আছে, এমএন টাইমস পর্যন্ত আমরা এগুলোকে সাজিয়ে গুছিয়ে লিখলাম, সেটা ভালো লেগেছে নিশ্চয়ই। ইকুয়াল টু কী লিখতে পারি, দেখো এটা হচ্ছে এমএন টাইমস, তো এখান থেকে আমি এন বাবা জীবনকে একটু টেনে নিয়ে একটু মাল্টিপ্লাই করে দিলাম। যদি মাল্টিপ্লাই করে দিই এর সাথে এনটাকে, তাহলে এন দিয়ে প্রত্যেকবার মাল্টিপ্লাই হয়ে গিয়ে এনে 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 হয়ে শেষ পর্যন্ত এনে হবে। তার মানে যদি সেটা হয়ে যায় তাহলে আর অন্য কিছু নয়, এরপরে এটা চেঞ্জ হয়ে গিয়ে দাঁড়াও, তাহলে
লিখেই দেখাই, এ প্লাস এ প্লাস এ প্লাস এ কত টাইমস, এন টাইমস, এন টাইমস, ঠিক আছে। এরপরে হচ্ছে ইনটু, বা যেটা লিখবো সেটা হচ্ছে এম টাইমস, ঠিক আছে। এটা হলো এন টাইমস, এটা হচ্ছে এম টাইমস। তো এটা যদি এন টাইমস হয় তাহলে তুমি বলো টোটাল কত হচ্ছে। টোটাল হবে তোমার তাহলে এম এন টাইমস, এক সেকেন্ড, লেট মি থিঙ্ক দিস ইজ, এটা মনে হয় লেখাটা মনে হয় একটু ভুল হলো, বুঝলে, লেখাটা একটুখানি ভুল হলো। প্লাস এ প্লাস এ প্লাস এ, এম এন টাইমস, এম এন গুণ, তাই তো, এ এম এন টাইমস, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা সমান সমান তাহলে কি লিখতে পারি বলো দেখি। এটা সমান সমান এন টাইমস যদি এ হয় তাহলে এটা এন এ লিখতে পারি। এন এ যদি লিখি ইন্টু এম, তাহলে কি ঠিক আছে? তাহলেই ঠিক আছে, এটাই ঠিক আছে। চলো, তাহলে এটা আরও অন্য কিছু নয়। এগুলো কতগুলো আছে তাহলে বলো, 1 2 3 4 করে করে এন টাইমস, মানে এন বার আছে। তাহলে ভেতরের যেটা ভ্যালু হবে সেটা হচ্ছে এন এ, এন এ, ঠিক আছে, এন এ। আর এন এটা হচ্ছে কত টাইমস, এন এটা হচ্ছে এম টাইমস, ঠিক আছে। এই যে এটা এন এটা হচ্ছে এম টাইমস, এটা যদি এন টাইমস হয় তাহলে এম ইন্টু এন এ ব্যাপারটাকে লিখতে পারি, ঠিক আছে। সব থেকে সহজ প্রমাণটা কী ছিল, দাঁড়ো এক সেকেন্ড, এক সেকেন্ড। চলো এটাকে অ্যাকচুয়ালি লিখা এক্সপ্রেস করেছি যেভাবে, সেটাকে একটু এডিট করে নাও। সেটা হচ্ছে এখানে ব্যাপারটা হলো যে এ প্লাস এ প্লাস এ, দিস ওয়ান। এবার এমএন যেটা আছে, এমএন তো গুণ আকারে আছে, এখান থেকে আমরা এনটাকে বের করে নিচ্ছি। যদি বের করে নিই তাহলে সবগুলোতেই এনটা হচ্ছে মাল্টিপ্লাই হয়ে যাবে। ব্যাপারটা দেখো, ব্যাপারটা আমি ভেবে দেখলাম একটুখানি থেমে। তাহলে এটা হচ্ছে আর অন্য কিছু নয়, এখানে এম এন টাইম আছে, এনটাকে যদি বের করে নিই তাহলে এন দিয়ে সবগুলোকেই হচ্ছে মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে এটা হয়ে যাবে এনএ, এটা হয়ে যাবে এনএ, এটা হয়ে যাবে এনএ, এটা হয়ে যাবে এনএ। আর এটা হবে আর অন্য কিছু নয়, এম টাইমস, ঠিক আছে। এইবার দেখো, এইবার হলো ব্যাপারটা, এনএ কতবার হচ্ছে তাহলে টোটাল এম টাইমস। তাহলে দিস ওয়ান সমান সমান লিখতে পারবো এম ইন্টু এনএ, ঠিক আছে। এইবার এম দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই করতে পারছি। তাই একটু ভুল হচ্ছিল আগেরটা, একটু সংশোধন করে নিও, কারণ এক্সপ্রেশনে অ্যাকচুয়ালি ভুল হচ্ছে জিনিসটা। কারণ শেষ অবধি গিয়ে দেখতে পাচ্ছিলে যে এন এ ইন্টু এম টাইমস, এটা আবার কেমন জিনিস, সেটা তো আর মানে ভাইয়েবল ব্যাপার নয়। তো এনিওয়ে সেটাকে এইভাবে লিখবো, এনটাকে বের করে নিয়ে আসলাম, সবগুলোতে মাল্টিপ্লাই করে দিলাম, এরপরে এম পড়ে থাকলো এম টাইমস, তাহলে টোটাল হচ্ছে দিস ওয়ান, এম ইন্টু দিস। ঠিক একই রকমভাবে তাহলে তুমি বুঝতে পারছো, এইভাবে এখানে যখন আমি এন বের করতে পারলাম তাহলে এমটাকেও বের করতে পারি, তাহলে এখানে এন পড়ে থাকবে। এম যদি বের করি তাহলে মাল্টিপ্লাই করে দেবো, এম এ এম এ এম এ হয়ে যাবে এগুলো, আর পড়ে থাকবে হচ্ছে এন টাইমস। তাহলে ওভারঅল আমরা এন ইন্টু এম এ সেটাও পেয়ে যাব একই রকমভাবে। তো এগেইন বলে বলছো একই রকমভাবে, সেটা হচ্ছে এম এন ইন্টু এ, এইটা সমান সমান হচ্ছে এ প্লাস এ প্লাস এ প্লাস ডট 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 প্লাস এ, এটা হচ্ছে এম এন টাইমস দিস ওয়ান। এবার কি করলাম, এবার বাবা জীবন আমরা এমটাকে বের করে নিয়ে আসলাম। যদি এম বের করে নিয়ে আসি তাহলে প্রত্যেকটার সাথে এম মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে এম ইন্টু এম ইন্টু এম, সরি এম এ এম এ এম এ প্লাস ডট 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 প্লাস এম এ, এটা কত টাইমস এম এ, সেটা হচ্ছে এন টাইমস, ঠিক আছে। এইবার আমরা তাহলে লিখতে পারি সেটা হচ্ছে এন ইন্টু এম এ, এই ব্যাপারটা, ঠিক আছে। তাহলে ওভারঅল আমরা কিন্তু প্রমাণটা করতে পারলাম। প্রমাণটা লিখে দেবো তাহলে। অতএব তুমি বলো এম ইন্টু এন এ ইকুয়াল টু এন ইন্টু এম এ ইকুয়াল টু এম এন এ, ঠিক আছে, দিস ওয়ান। ওকে, আচ্ছা, তো 2 নম্বরটা আমি দেখাতে পেরেছি।
তাহলে আমাদের 3 নাম্বার যেটা আছে সেটাকেও দেখাতে হবে, তাই তো? 3 নাম্বারটা যেটা আছে সেটাও দেখাতে হবে। চলো তাহলে 3 নাম্বারটা দেখা যাক। এখানে আছে এম এ ইন্টু এন বি, হুম, সমান সমান এন, মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, এম এন এর পজিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে এন হয়ে যাচ্ছে, এখানে এম হয়ে যাচ্ছে, ইকুয়াল টু হচ্ছে এম এন ইন্টু এ ডট বি। ঠিক আছে, তো এখান থেকেই শুরু করব কাজটা। কীভাবে করছি দেখো, এম এ ইন্টু এন বি, 3 নাম্বারের প্রমাণ। এম এ ডট এন বি, এম এ ডট এন বি, এইটা সমান সমান এ প্লাস এ প্লাস এ প্লাস ডট 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 এ কত দূর পর্যন্ত যাবে? এ যাবে হচ্ছে টোটাল এম টাইমস, এম টাইমস, ঠিক আছে। ডট ডট হচ্ছে বি প্লাস বি প্লাস বি প্লাস ডট 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 বি, এইটা হচ্ছে কতবার? এন টাইমস, এন টাইমস। চলো এইবার দেখো দেখি কি পাওয়া যায়। এইটাকে গুণ করতে হবে, সোজা সাপটা কিছু আমি তেমন দেখতে পাচ্ছি না, এইটাকে গুণ করতে হবে। এবার যখন তুমি গুণ করবে, দেখো একবার এটাকে এটা চুজ করলাম, এটা হচ্ছে এম টাইমস, এটা হচ্ছে টোটাল এন টাইমস। তাহলে এখানে প্রত্যেকবার দেখবে আর অন্য কিছু আসবে না, এটা দিয়ে যখন গুণ করছি এ ডট বি, এটা দিয়ে গুণ করছি এ ডট, ঠিক আছে, মানে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি যদি কাজে লাগাই তাহলে এ ডট বি প্লাস বি প্লাস বি প্লাস বি। তো এখানে যদি এ দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই করে দিচ্ছি তাহলে সেটা হচ্ছে এ বি প্লাস এ বি, সরি এ বি এ বি এ বি ডট ডট ডট, বোঝানোর জন্যই দেখিয়ে দিই প্রথমে এ বি, ঠিক আছে। এটা কত টাইমস? এটা হচ্ছে তোমার এন টাইমস, ঠিক আছে। একটা এ দিয়ে মাল্টিপ্লাই করলাম আর বাকি এনটাও তাহলে একই থাকবে, এখানেও এন টাইমস হবে। নেক্সট দ্বিতীয় যেটা এ আছে সেটা দিয়ে মাল্টিপ্লাই করছি, দেখো এ ডট বি, এ ডট বি ডট 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 এ ডট বি কী হবে? আবার ঠিক একই রকম এন টাইমস, একই রকম কন্টিনিউ করব, 3 নাম্বারটা দিয়েও গুণ করব, 4 নাম্বারটা দিয়েও গুণ করব, লাস্টের যেটা আছে সেটা দিয়েও গুণ করব। এ দিয়ে যদি গুণ করি তাহলে সেটা হচ্ছে এ ডট বি, এ ডট বি অ্যান্ড ডট ডট ডট, সেটা হচ্ছে এ ডট বি। এটাও কত? এন টাইমস, এটাও কত? এন টাইমস। দেখো তাহলে টোটাল কতগুলো এ আছে তুমি বলো? 1 2 3 4 5 6 করতে করতে শেষের যে এটা আছে টোটাল এখানে কতগুলো ইকুয়েশন পাওয়া যাচ্ছে? এম, এম হচ্ছে সংখ্যক ইকুয়েশন আমরা এখানে পাচ্ছি, ব্যাপারটা বোঝো ভালো করে। এখানে এম সংখ্যক ইকুয়েশন আমরা পাচ্ছি। আমরা আমাদের এখানে হচ্ছে বলতে পারো তুমি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যেভাবে বের করে বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যেভাবে বের করে, এটা হচ্ছে এম, এটা হচ্ছে তোমার এন, তাহলে এদের এরিয়াটা কত? এদের এরিয়াটা হচ্ছে নাথিং বাট এম ইন্টু এ। তার মানে ব্যাপারটা বুঝতে পারছো? টোটাল কতগুলো এ ডট বি এখানে আছে। তুমি যদি প্রথম থেকে গুনতি করতে শুরু করো, এখান থেকে শুরু করলে, এখান থেকে শুরু করলে আর এখানে এসে শেষ করলে টোটাল আমরা এম এন টাইমস আমরা কিন্তু পাবো, টোটাল এম এন টাইমস এবিগুলোকে পাবো, ঠিক আছে। আর কিভাবে বোঝাবো? এটাই সব থেকে বলতে পারো শর্টেস্ট ওয়ে, ইজিয়েস্ট ওয়ে বলতে পারো। এটা হলো টোটাল এম সংখ্যক ইকুয়েশন, আর এখানে ইকুয়েশনের প্রত্যেকটা এলিমেন্ট কতগুলো আছে? প্রত্যেকটা এলিমেন্টের জন্য এলিমেন্ট আছে এন সংখ্যক, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এম আর এগুলো হচ্ছে এন টাইমস, তাহলে ওভারঅল টোটাল এ ডট বি হচ্ছে এম এন, ঠিক আছে। টোটাল এ ডট বি হচ্ছে এম এন। তাহলে যদি ব্যাপারটা বোঝা যায়, আচ্ছা আমি এইভাবেই রাফভাবেই ব্যাপারটাকে রেখে রেখে দিলাম, ঠিক আছে, যেন পরবর্তীতে যখন দেখবে বা বোঝার চেষ্টা করবে, যখন রিভিশন করবে তখন যেন বুঝতে পারো, ঠিক আছে। রাফভাবেই লিখে রেখে রেখে নিলাম। তাহলে এ ডট বি প্লাস এ ডট বি প্লাস এ ডট বি প্লাস ডট 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 এ ডট বি কত টাইমস হবে? সেটা হচ্ছে নাথিং বাট আমাদের এইটা হয়ে যাবে এম এন টাইমস, এম এন টাইমস আমাদের টোটাল এ বি, এ ডট বি হবে, ঠিক আছে। তো এইভাবে লিখলাম, লিখার পরে তুমি বলে দাও যে বাই বা এখানে লিখে দাও ওয়াই ডিস্ট্রিবিউটিভ ল,
কারণ এখানে ডিস্ট্রিবিউটিভ লটাকে কাজে লাগালাম, ডিস্ট্রিবিউটিভ ল অনুযায়ী আমরা কিন্তু এটা পাচ্ছি। তাহলে দিস ওয়ান ইজ নাথিং বাট mn ইন্টু a ডট বি। ঠিক আছে, তো বিশ্বাস যদি না হয় আমি একটু প্রমাণটা দেখিয়ে দিই। প্রমাণ করলাম এইটা সমান সমান, আমরা প্রমাণ করলাম এইটা, এরপরে এইটাকে ধরবো, এটা প্রমাণ করব। ঠিক আছে, আশা করছি বোঝাতে পারলাম। চলো তাহলে এগেইন বলে একটু লিখো, সেটা হচ্ছে এগেইন বলে লিখো, সেটা আর অন্য কিছু নয়। সিমিলারভাবে একই রকমভাবে আমরা বলতে পারি যে এনএ ডট এমবি সমান সমান এ প্লাস এ প্লাস এ প্লাস এ, এটা হচ্ছে তো তোমার হচ্ছে এন টাইমস, এটা হচ্ছে তোমার এন টাইমস, এবং পরবর্তীটা হচ্ছে ঠিক একই রকমভাবে, কিচ্ছু নয়, সিমিলারলি লিখে দিলেই হয়ে যায়, নাম্বার পেয়ে যাবে, ফুল নাম্বার প্লাস বি, এটা হচ্ছে তোমার এম টাইমস দিস ওয়ান, এটা ডট ছিল তাই তো। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি কাজে লাগাবো ঠিক একই রকমভাবে, আমরা কিন্তু আবার ঠিক একই রকমভাবে এ ডট বি প্লাস এ ডট বি প্লাস এ ডট বি ডট 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 প্লাস এ ডট বি কত টাইমস পাবো, ঠিক একই রকমভাবে এম এন টাইমস। এইবার তুমি বলতে পারো উল্টো হচ্ছে এন ইন্টু এম টাইমস, তো সেটাকে তো আবার আমরা এম এনও লিখতে পারি, এম এন অথবা এন এম, যাই লিখো না কেন ব্যাপারটা ঠিক একই রকম, একই জিনিস। ঠিক আছে, তো এম এন ইন্টু এ বি কিন্তু আবার পেয়ে গেলাম। ঠিক আছে, তো প্রমাণ করতে পারলাম, দ্যাট ইজ ওয়াই আমাদের ভালো লাগলো ব্যাপারটা। এরপরে আর একটা অঙ্ক করবো, একটা অঙ্ক করে আজকের ক্লাসটা এখানেই শেষ করব। ঠিক আছে, পরেরগুলো নেক্সট ক্লাসে করব। আজকেরটা একটু ছোটোই রাখলাম। নেক্সট কোয়েশ্চেন, if a comma b are elements in a ring are examine করো if যদি the ইকুয়ালিটিটা কি, ইকুয়ালিটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি ডট এ মাইনাস বি হোলস ইন আর, এইভাবে ব্যাপারটা আছে। কীভাবে করতে হবে সেটাই চ্যালেঞ্জিং এখনকার জন্যে। তো আনসার হিসেবে লিখবে, কি করতে বলেছে সেটা একটু বেসিক্যালি বলে দিই। বলছে যে এ এবং বি দুটো এলিমেন্ট আছে, কোথা থেকে, একটা রিংয়ের মধ্যে, রিং আর এর মধ্যে এ এবং বি, সেখান থেকে আমরা র্যান্ডামলি চুজ করে নিয়েছি। তারপরে বলছে যে এক্সামিন করো যে এই যে ইকুয়ালিটিটা যেটা তুমি দেখতে পাচ্ছ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ প্লাস বি ডট এ মাইনাস বি হোলস। তার মানে এই যে ইকুয়েশন, তুমি বলবো যে ইকুয়ালিটিটা দেখতে পাচ্ছ, ইকুয়াল সাইনটা আছে, দ্যাট ইজ ওয়াই এখানে ইকুয়ালিটি বলা হচ্ছে। তো ইকুয়ালিটিটা আছে, এটা মানে সত্য বা এই ঘটনাটা হোল্ড করে, মানে এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ, তুমি বলতে পারো যে দিস কন্ডিশন হোল্ডস। ঠিক আছে, এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, এটা তুমি দেখাও, এক্সামিন করতে বলেছে। ঠিক আছে, তো এইভাবে কাজটা করব। এবার কেউ দেখে বলবে এ তো অবভিয়াস জিনিস। ঠিক আছে, এ তো আমরা ছোটোবেলা থেকেই জানি, এটা তো একটা ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা রিংয়ের ক্ষেত্রে স্যাটিসফাই করবে কি করবে না সেটা তো আমরা জানি না। রিংয়ের ক্ষেত্রে রিংয়ের এলিমেন্টগুলোর প্রত্যেকটা এলিমেন্টের জন্য স্যাটিসফাই করবে কি করবে না সেটাই এখানে চেক করতে বলেছে। ঠিক আছে, তো এগুলোই অঙ্ক বলতে পারো, আর খুব সহজ জিনিস, অন্য কিছু নয়। এখানে হচ্ছে এ প্লাস বি আমরা চুজ করলাম, ডট চুজ করেছি এ মাইনাস বি। তুমি জানো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি রিংয়ের মধ্যে স্যাটিসফাই করে, তারপরেই তো সেটাকে একটা সেটকে আমরা রিং বলছিলাম, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা যেহেতু স্যাটিসফাই করছিল, দ্যাট ইজ ওয়াই। এবার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি যদি কাজে লাগাই, তুমি দেখো এ ডট এ মাইনাস বি, আরেকটা হচ্ছে প্লাস বি ডট এ মাইনাস বি। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি সোজাসাপটা বাংলা ভাষায় আমি কাজে লাগালাম। কাজে লাগানোর পরে আর যেটা আসবে সেটা হচ্ছে অন্য কিছু নয়, এখানে ডাইরেক্টলি বলে দেবো,
দেখো ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি যখন দেখেছিলে তখন এ ডট তো ছিল, কিন্তু বি প্লাস সি ছিল, এইভাবে ছিল। এখানে সিটা হচ্ছে এখানে আর অন্য কিছু নয়, সেটা ধরে নাও মাইনাস বি, এই যে মাইনাস বি দিস ওয়ান। তারপরে এটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিলে সেটা হচ্ছে এ প্লাস মাইনাস বি দিস ওয়ান। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নিতে পারো তুমি, কোনো অসুবিধা নেই সেটা নিলে। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে নিলেও কোনো অসুবিধা নেই, এটা তো তুমি দেখাচ্ছ, দেখানোর জন্যই বলছি, জাস্ট দিস ওয়ান। সমাজ মে আয়া বন্ধুগণ? তাহলে এখান থেকে দিস ওয়ান এটা পাওয়া গেল। আচ্ছা, নেক্সট এবার ডিস্ট্রিবিউটিভ লটা কাজে লাগাতে পারবো। তাহলে এ ডট এ প্লাস এ ডট মাইনাস বি প্লাস বি ডট এ প্লাস বি ডট মাইনাস বি। ঠিক আছে, এবার আমাদের কিছু কাটাকুটি করতে হবে, তাহলে তারপরেই তো এ স্কোয়ার আর বি স্কোয়ার আসবে, তাই নয়? তো এখানে যদি লক্ষ্য করো কাটাকুটি তো করবো। ধরো এ স্কোয়ার এখান থেকে পাওয়া যাবে, এখান থেকে বি স্কোয়ার পাওয়া যাবে, ঠিক আছে। কিন্তু তোমার এটা হচ্ছে ও ও ও ও আচ্ছা, এখানে দেখো এটা আছে এ ডট বি, এ ডট মাইনাস বি, যাই হোক মাইনাসটাকে সামনে নিয়ে আসা যায় -1 হিসেবে, কারণ এই যে দেখো মাইনাস বি সমান সমান আমরা কি লিখতে পারি, লিখছিলাম যেটা -1 ইন্টু বি অথবা বি ইন্টু -1। প্রথমে যে অঙ্কটা করেছি সেই অঙ্কটা একটু উল্টে পাল্টে দেখো প্রথম অঙ্কটা, তো সেটা একটু কাজে লাগাতে পারি, মাইনাসটাকে সামনের দিকে নিয়ে আসলে নিয়ে আসা যায়, ঠিক আছে। কিন্তু কিন্তু বিষয়টা হচ্ছে এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এ ডট বি, এক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বি ডট এ। এটা ধরো মাইনাস, তো এ ডট বি, এটা হচ্ছে বি ডট এ। দেখো তো কাটাকুটি কি করা যায়? তুমি বলবে হ্যাঁ আমরা তো করে দিতে পারি, এখানে তো গুণফল আছে। কিন্তু বন্ধু এখানে বলেছে আর ইজ আ রিং, আর ইজ নট আ কমিউটেটিভ রিং। আর সেমি গ্রুপ ডটের রেসপেক্টে আর ডট সেটা হচ্ছে একটা সেমি গ্রুপ, সেটাতে যদি কমিউটেটিভ প্রপার্টিটা কাজে লাগাতাম বা কমিউটেটিভ প্রপার্টিটা বলা থাকতো বা কমিউটেটিভ রিং বলা থাকতো, তাহলে এ বি ইকুয়ালস টু বি এ আমরা লিখতে পারতাম। কিন্তু এখানে কিন্তু এ বি ইকুয়ালস টু বি এ আমরা কিন্তু বলতে পারি না। কেন বলতে পারি না? কারণ কমিউটেটিভ যে প্রপার্টিটা আছে এখানে কিন্তু ডাইরেক্টলি বলে দেওয়া নেই। যেহেতু বলে দেওয়া নেই, দ্যাট ইজ ওয়াই আমরা এখানে কাটাকুটিটা চালাতে কিন্তু পারি না। আর অন্য কিছুই পারি কি না পারি জানি না, কিন্তু কাটাকুটি কিন্তু একদমই কিন্তু এখানে করা যাবে না। কেন? বিকজ অফ এখানে বলে দেওয়া আছে শুধুমাত্র রিং ডট বা মাল্টিপ্লিকেশন যেটা আছে সেই মাল্টিপ্লিকেশনটা, ঠিক আছে, মাল্টিপ্লিকেশনটা কমিউটেটিভ হবে কি হবে না সেটা বলে দেওয়া নেই। তার মানে ব্যাপারটা বুঝতে পারছো কতটা কমপ্লিকেটেড জিনিসটা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে ফর্মুলাটা আছে সেটা বাস্তব জীবনে স্যাটিসফাই করুক চা না করুক, রিংয়ের ক্ষেত্রে এখানে এসে কিন্তু আমরা স্যাটিসফাই হবে সেটা বলতে পারছি না। কেন? কারণ এই কমিউটেটিভ প্রপার্টিটার বিষয়ে আমরা জানি না। কারণ রিংয়ের ভেতরে আর রিংয়ের ভেতরে কমিউটেটিভ প্রপার্টি যেটা আছে সেটা তো স্যাটিসফাই করে না, সেটা তো বলে দেওয়া নেই। তো ডাইরেক্টলি আমরা কনক্লুশন এটা বলে দিতে পারবো না যে প্রত্যেকটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ডট এ মাইনাস বি হবে। ঠিক আছে, একটু আশা করছি এই অঙ্কটা করার পর একটুখানি হলেও রিংয়ের প্রতি একটু মান সম্মান বেড়েছে, রিংয়ের মান সম্মান তুমি একটু বাড়িয়ে ফেলেছো তোমার মধ্যে, বোঝা গেল? তো জিনিসগুলো এইভাবে কাজ করে ছোট ছোট যে জায়গাগুলো সেগুলোকে বারবার ইউজ করে কিভাবে অঙ্কগুলো করব পরবর্তী দিনে আরও ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, তো আজকে তো জাস্ট শুরুয়াত হ্যায়, নেক্সট ক্লাস মে আয়েগা মজা। ঠিক আছে, আমার কাছে একটু সময় থাকলে আমি আজকেই ডেফিনেটলি তোমাকে করিয়ে দিতাম, তবে আজকে আমার কাছে সময় নেই, মানে কি করব, हम कुछ कर नहीं सकते। আজকে লিয়ে থোড়া সা একটু কিউরিয়াসিটিটা তোমার মধ্যেই রাখো, আমরা নেক্সট ক্লাসের দিনে ব্যাপারগুলোকে দেখব। ঠিক আছে, তো এইটা সমান সমান দেখো এ ডট বি মাইনাস এ ডট বি এইভাবে লেখা যায় আর কি, মাইনাসটাকে সামনের দিকে নিয়ে আসা যায়। তারপরে হচ্ছে প্লাস বি ডট এ এইভাবে লিখবো, আর নেক্সটটা হচ্ছে মাইনাসটাকে সামনের দিকে এসে বি ডট বি এইভাবে লিখবো। এইটাকে এবং এইটাকে কাটাকুটি করা যায় না, দ্যাট ইজ ওয়াই সেই জিনিসটাকে আমাকে মেনশন করে দিতে হবে আর বলতে হবে যে এই যে ইকুয়ালিটিটা তুমি এক্সামিন করতে দিয়েছিলে সেটা অ্যাকচুয়ালি সম্ভব নয় আমার দ্বারা। ঠিক আছে, আমার দ্বারা কেন, কারো দ্বারাই সম্ভব নয়। ওকে, তো এইটা হবে, এখানে লিখে দাও বাই ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, বাই ডিস্ট্রিবিউটিভ
ল বা প্রপার্টি হোয়াট এভার ইউ ক্যান সে, তোমার যেটা ইচ্ছে বলবে, দ্য ইকুয়ালিটি নট হোল্ডস, এরা ইকুয়ালিটিটা স্যাটিসফাই করে না, বিকজ CAUSE, বিকজ R is not a commutative R is not a commutative ring, আরটা যেহেতু কমিউটেটিভ রিং নয়, দ্যাট ইজ ওয়াই এই যে ইকুয়ালিটিটা স্যাটিসফাই করবে, এখানে কাটাকুটিটা যে করব সেটা আর করতে পারছি না। ঠিক আছে, সো দ্যাটস অল ফর নাও, দ্যাটস অল ফর টুডে। আমরা দেখা হচ্ছে আমাদের সাথে, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ডেতে। নেক্সট ডে আমরা সোমবারে আমি ক্লাস দিতে পারবো না, সরি ফর দ্যাট, ভেরি ভেরি সরি, কারণ যাব কলকাতা, কলকাতা থেকে ফিরতে পারবো না আমি, আমার কাছে ল্যাপটপ থাকবে না, আমি করতে পারবো না। ঠিক আছে, আমি মঙ্গলবারে তোমাদের ক্লাসটা দেবো। ঠিক আছে, মঙ্গলবারে অবশ্যই অবশ্যই ক্লাসটা দেবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে তাহলে সেই দিনই, আর গ্রুপেও আমি বলে দেবো ব্যাপারটা। ঠিক আছে, চলো তাহলে ভালো থেকো সবাই, বাই এখনকার জন্যে।